এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের দুটো সাইড আছে। পুরুষের বিপরীত নারী আছে না নাই? আসমানের বিপরীত জমিন, কথা কোন ঠিক কিনা? দিনের বিপরীত রাত, কথা কোন ঠিক কিনা? ডানের বিপরীত বাম। একই রকম ভাবে পৃথিবীতে আল্লাহ পাক যেমন হালাল রেখেছেন তার বিপরীতে হারামও রেখেছেন, কথা বলুন ঠিক। আল্লাহ রাসূলদের 1000 বছর পূর্বে উম্মতি মুহাম্মদের জন্য যেই কোরআন আল্লাহর তরফ থেকে নিয়ে এসেছে, ওই কোরআন যারা মেনেছে তারা ফিরে আসছে, কথা বলুন ঠিক কিনা? তারা কোথায় থেকে ফিরে আসছে? ইল্লা মান তাবা, আয় ইল্লা মিনার রাজঈ মিনাশ শিরকি ওয়া মিন কুফরি ওয়া মিন কুল্লি আমরিন মা নাহাল্লাহু ওয়া রাসূলুহু। শিরক থেকে, কুফর থেকে এবং মা নাহাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল যা নিষেধ করেছেন তা থেকে। আল্লাহু আকবার। ফিরে আসার পরে তারা ঈমান আনছে, যেমনটা আমরাও এনেছি। কাদের মতো? আল্লাহ পাক বলেন আমানা আয়কামা আমানা আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের সাহাবায়ে কেরামের মতো করে যারা ঈমান আনবে, তার মতো ওর মতো ছাড় মতো ঈমান আনলে হবে না। অনেকে কয় লোকটা নামাজ না পড়লে কি আছে? ঈমান আছে। ঈমান কিন্তু পাক্কা। কয় কি কয় না? একটু কথা কোন কয় কি কয়? আচ্ছা বাবা, আপনারা জীবনে দেখছেন নি সমারচরে ঢাকাতে থাকে অনেক ভাই আছে না? এক ভাই ঢাকা থেকে একটা তেতুরি বীজ কিনে আনছে। কি কিনে আনছে? তেতুরি বীজ ছিলেন কিনা সুন্দর একটা টপের মধ্যে সার দিয়ে রোপণ করছে। করার পরে সমারচরের ইমাম সাহেব সবারে দাওয়াত দিয়ে, ভাই 1000 করে হাদিয়া, খানা খাইবেন দেশি মুরগি দিয়া, যাওয়ার সময় দোয়া করবেন। সবাই দোয়া খতম করছে। দোয়ার সময় বলতেছে যে ভাই কি উদ্দেশ্যে দোয়াটা একটু বলবেন না? নিয়তটা কি? নিয়ত হইছে ওই তেঁতুল গাছের বীজটা যে লাগাইছি ওই গাছটা থেকে যেন আঙ্গুর আসে। আমরা যদি কিয়ামত পর্যন্ত দোয়া করি তেঁতুল গাছ থেকে আঙ্গুর আইতো, এটা কি আসবো? বাবাজি কথা কোন আসবে? যদিও বর্তমানে কলম পদ্ধতিতে একটা গাছের মধ্যে 2-3 রকমের ফল ধরায়, আসবে? আসবে না। কুল্লু শাইইন ইয়ারজিউ ইলাল আসল, অর্থাৎ প্রত্যেকটা বস্তুই তার আসলের দিকে, মূলের দিকে ফিরে। একই রকম ভাবে হালালের দেহের উপর একটা প্রভাব আছে, হারামেরও দেহের উপর একটা প্রভাব আছে। আমি আমার বিষয়টা স্পষ্ট করে খুবই চমৎকার কিছু কথা বলবো, আপনারা কি শুনতে রাজি? বুঝে থাকলে বলুন। আল্লাহর দেওয়া কোরআনের বিধান অনুযায়ী হালালকে হালাল, হারামকে হারাম, এটা বিশ্বাস করা ঈমান, কথা বলুন ঠিক কি? আল্লামা মুল্লা আলী কারি হানাফি মাযহাবের মশহুর একজন ফাকিহ, তিনি লিখেন স্পষ্টভাবে যারা হালালকে হারাম মনে করে তারা কুফরি করলো, এবং যারা হারামকে হালাল মনে করে তারাও কুফরি করলো। কুফরি একটা ফেল যেটার ফাইল হলো কাফের। আওয়াজ করে বলুন ঠিক। তাহলে হারাম স্পষ্ট, হালাল স্পষ্ট। আসমান যেমন স্পষ্ট, জমিন যেমন স্পষ্ট, দিব্যমান সূর্য যেমন স্পষ্ট, একই রকম ভাবে আল্লাহর কোরআনও স্পষ্ট, কথা বলুন ঠিক। আপনারা জীবনে দেখছেন নি হারাম থেকে হালালাইতে? বুঝে আসে না। এক বেটা হোর বাড়ি যাইতো, যেরকম কই যাইতো, হোর বাড়ি যাওয়া নিয়ত করছে, নতুন পাঞ্জাবি পইরা বন ফাতারায় আডা দিছে, নতুন ফিরা যাত্রা যাইবো। বাবা যে মাত্র যাওয়া শুরু করছে, হাতকা বেটার ফাওয়ের মধ্যে গোবর লেগে গেছে। যেরকম কি লাগছে? গোবর যখন লাগছে, যত ছাড়াই তো চায় নতুন 2200 টাকা দামের জুতা আরো ছাকাইয়া লাগে। এমন সময় মনে মনে হয় আয় হায় রে, চৈত মাসের খরানে জমিন ফাইতে হাহাকার, বাড়ি সালাম দিলেও বাজান পানি নাই, কথা কোন ঠিক কিনা? বাড়ি সালাম দিলে পানি খুঁজে পাওয়া যাইব? বলে কি রে, বর্ষাকালে তো পানির অভাব আছে না, পানি গেল কই? বেচারা পানি না ভাই আমি এরা শুয়ে বইয়ে রইছে, আজকা পানিও পাইতাম না, ফাও দুইতারতাম না, যাইতাম পারতাম না। ও কি করা যায়? আটকা দেখে মাইস ক্ষেতের মধ্যে দেহা একটা সেনাইতাছে। কি করতেছে? এবার আমার লাগান সুজা সন্দের মানুষ দেহার সেনার মধ্যে দস্তুর মত ফাউহান দই লইছে। ফাউহান দোয়া যখন শেষ হইছে, মনে মনে হইস
আর একটু বাড়াইয়া হলে ওজুহা নসাই দিলাম। আচ্ছা বাবাজি একটু কইছেন দেখি আপনারা, কিয়ামত পর্যন্ত যদি পেশাব দিয়া কেউ ওযু আর গোসল করে এ কি পবিত্র হইব? না। একটু কথা কোন পবিত্র হইব? না। এই যুবক ভাইরা, এই এদিকে তাকাও, এই দেখুন কি মনোযোগ, সামনে আসো, আয়ো আয়ো, অসুবিধা নেই, সামনে আসো, আহো বাতি যাও, আহো সামনে আসো, অসুবিধা নেই, আসো। মারহাবা কর, সামনে আসো মিয়া, তোমরা ছোট মানুষ, আসো সামনে আসো, মারহাবা কর। বইব, এরা যুক্তি করতেছে, হৎকান বইব, বুঝছেন নি ভাই? আমার আনসারি ভাই যখন আইসে না বইয়া যায় তারপর মিয়া মারহাবা কর না, খালি তো শুরু এমনি করছে, বাহিটা তো হই রইছে, মারহাবা কইতেন না বাবা। হে মনে মনে একটু বাড়াইয়া করলেও জোখানো শাইলিলাম না। আচ্ছা কিয়ামত পর্যন্ত কেউ পেশাব দিয়ে ওযু গোসল করলে পবিত্র হইব? না। ঠিক পেশাব দিয়ে পবিত্রতা আশা করা যেমন বোকামি, হারাম উপার্জন দিয়ে হালাল আশা করা ওই রকমের বোকামি শরীয়ত বলে কুফরি। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? হ্যাঁ আমার সবার চোরের মুসলমান ভাইরা রে, আল্লাহর কোরআন বলে অর্থ উপার্জনের জন্য দুইটা পদ্ধতিকে আমার আল্লাহ নির্দিষ্ট করেছেন, যা তাফসীরের মধ্যে আসছে। একটা পদ্ধতি হলো হালাল পদ্ধতি হতে হবে, 2 নাম্বার পদ্ধতি হলো বিনিয়োগের ক্ষেত্রে উভয় পক্ষের সম্মতি একেবারে স্ট্যান্ডার্ড থাকতে হবে। দুইটা পদ্ধতির সিস্টেমে আপনাকে হালাল রিজিকটা বক্ষণ করতে হবে, অর্থাৎ লেনদেনটা করতে হবে। এর মধ্যে একটি হলো আপনার পদ্ধতি হতে হবে হালাল। দ্বিতীয় নাম্বার হলো ওই পদ্ধতি হালাল হওয়ার পরে 2 পক্ষের সম্মতি এক হইতে হবে। জুড়ে কোন কয় পক্ষের সম্মতি? 2 পক্ষের। তাহলে বেচা কেনা আমরা যাই করি না কেন, কথাটা কেন বলছি সামনে আসতেছে। আমরা জানলাম হালাল পদ্ধতি এবং উভয়টার মধ্যে সম্মতি থাকতে হবে। যদি সম্মতি দুজনের হয় কিন্তু পদ্ধতি হালাল হয়, তাইলে কি বাবা কোনোদিন জায়েজ হইব? বলে হুজুর কেমনে? 2 বন্ধু, খুব ঘনিষ্ঠ বন্ধু, কথা বুঝতেছে? খারাপ লাগলে বলবেন বাবা। 2 বন্ধু একসাথে স্কুল জীবন করলো, হঠাৎ করে এক বন্ধু এসে বলে, বন্ধু আমার খুশির সংবাদ কি জানোনি? ওই কিসের খুশির সংবাদ? কয় আমার বাবা আমার বিয়া ঠিক করছে। কি বন্ধু মনটা বেজার করে নিয়েছে। কেরে বেজার করছে? তুই তো বিয়া হইরা বউ লইয়া থাকবে, আমি একলা একলা থাকবো। কথা কোন ঠিক কিনা? আগে তো রাত চৈত কাতি ফুস মাস সবসময় শীতে গরমে একটা নজর লিখে থাকতাম, এখন তুই বিয়া করলে দিনও জানি আইলে রাত তো আড়াইতে আইতে না। যাই হোক বন্ধু তো বিয়ার দিন গেছে, বিয়া শাদী খাইয়া রাত 10টা তামাদি গপ সব কইরা হয় আপনার বিদায় দে, আমি আমার জায়গা যাই। কি করবে, রাখতে তো আর পারবে না, বন্ধুরে বিদায় দিছে। বন্ধু বাসর করে গেছে স্ত্রীর কাছে। যেরকম কার কাছে? আর হে গালো হাত দিয়া কয়, বন্ধুটার লগে শুরুর থেকে বড়ইলাম, একসাথে চললাম, একসাথে খাইলাম, হে থাকবো বউ লইয়া, আর আমি বুঝি একলা একলা রাখ কাটাইতে। নাউজুবিল্লাহ। এ যাইয়া রে বাবা এক জেনাকারিনী নারীর সাথে জেনায় লিপ্ত হইছে। কেডা কেডা বাইত গিয়া নাউজুবিল্লাহ কইবেন, হাত তুলেন তো। ওই ফিসের যে ফলাটা এটা কি কয়, তখন তো দেখিস একটু হাত তুলেন তো। বাইত যাইয়া কইবা একটু জোরে তো নাউজুবিল্লাহ। বাবা হে রাগের সুদে কি করছে, যাইয়া সুখে দুঃখে মিলাইয়া বেবিচারে লিপ্ত হইছে। 1 বছর গেছে, 1 বছর গেছে। হঠাৎ করে আশ্চর্যের ব্যাপার, যেই বন্ধু বিয়া করছে ওই বন্ধুর বিবির ঘরে একটা পুত্র সন্তান হইছে। যেই বন্ধু জেনা করছে গো, ওই জেনাকারীর নারীর ঘরেও একটা ছেলে সন্তান হইছে। যে বেটা বিয়া কইরা ফুট ফাইছে হে জেরে পায় হেরে মিষ্টি খাওয়ায়, আর যেই বেটা জেনা কইরা ফুট ফাইছে হে দেখলেই মুখ লুগায়। কথা কোন ঠিক কিনা? আচ্ছা সন্তান দুজনের ঘরে হইছে যে পদ্ধতি এক কিনা? পদ্ধতি এক, কিন্তু পদ্ধতির মধ্যে বিধান 2। কথা কোন ঠিক কিনা?
আরে মিয়া এই বিয়ার রাই বাসর রাই তো যা কইরা ছেলে হইছে হেও তো জানা কইরা তাই করছে, কথা কোন ঠিক কিনা? নাকি কোরআন মাঝে কোনো বেশ কম আছে? আরো ভাঙ্গিয়া কইতাম নিবা আপনারা না কইলাম তোমার মা তো তুলুই নুজু একলা রাকাত না কই দিলাম। আমি জানতাম সাই বাবা সুন্দর কইরা কইছেন দেখি আপনারা পদ্ধতির কোনো বেজাল আছে? বেজাল নাই, খামো কোনো বেজাল। কিন্তু বাইরে আমার বিয়ের পদ্ধতিটা হালাল নিয়মের মাধ্যমে, ওই হালাল নিয়মের মাধ্যমে যত সন্তান উৎপাদন হবে এগুলো হবে হালাল জাদা, আর হারাম পদ্ধতির মাধ্যমে যত সন্তান হবে এইগুলো হবে হারাম জাদা। এবার বলেন যে জেনা করছে দুজনের সম্মতিতে কিনা? না বুঝে না রে ভাই, তাফসীর মাহফিল তো বুঝতে হবে উভয়ের সম্মতিতে কিনা? সম্মতিতে। যারা জেনা করছে দুইজনের সম্মতিতে, যেমন জেনাকারী নারী জেনাকারী পুরুষ উভয়ের সম্মতিতে যারা ব্যভিচারে লিপ্ত হয়েছে, তাহলে আমাদের শর্ত কি? পদ্ধতি হালাল হতে হবে, উভয়ের সম্মতি থাকতে হবে। শর্তের একটা মিলছে আর একটা মিলে নাই, এই জন্য এটা হারাম। কথা বলুন ঠিক কিনা? লুকাইয়া লুকাইয়া মাইটটা মাইটটা যে যাইয়া দেখা করে ফুলাইতে সম্মতিতে না জোর কইরে, কিন্তু পদ্ধতি কি? হারাম। পদ্ধতি কি? ফুলাইন খাও না রে বা, পদ্ধতি কি? হারাম। আর দেখা যে করছে পিতায় সম্মতিতে। এই জন্য মুফাসসিরিনে কেরামগণ লিখে উভয়ের সম্মতি যদিও হয় কিন্তু পদ্ধতি হালাল, এই হালাল পদ্ধতি না হলে পদ্ধতি যদি হারাম হয় হারাম ফলাফল হারাম হবে। আবার সম্মতির মধ্যে যদি ব্যতিক্রম হয় সেটাও হারাম হবে। কেমনে? একবার একটা গরু ব্যস্ত, আমার জীবনে একবার গরু কিনা বেচলাম, সরি একটা গরু ব্যস্ত নিছি, আমি সাথে গেছিলাম ছোট থাকতে আমার চাচার সাথে। গরু ব্যস্ত রে বাবা, দেখবেন আপনারা বাজারও গেলে, আমি বড় ইয়েও দেখছি ফাইহারের একটা অভ্যাস হইছে, এরা দাম হইবার আগে দড়ি লইয়া টান শুরু করে। কথা কোন ঠিক কিনা? দেখছেন নি আপনারা? এখন এক বেটা দুইটা মুরুগ লইয়ে গেছে, বাজারও ব্যস্ত। মালিকে কইছে, মুরুগের মালিকে কয় আমি বেচতাম। হ্যাঁ কয় বেচতা? কয় হ্যাঁ। কত? 2000। এখন দৌড়বাটা 800 হইলে বেশি হয়, কইয়া মুরুগের ফাও বাইন্দা লইয়া আটা দিছে। এখন মুরুগের মালিকে ওই আপনি পিছে পিছে দৌড়তাছে। এখন এ জোর জবরদস্তি দেখাইয়া আপনার ইচ্ছা নাই 800 বেচবার, কিন্তু 800 দিয়ে আপনার কাছ থেকে মুরুগ নিয়ে গেল। বাস্তবিক দৃষ্টিকোণ থেকে সে মুরুগ কিনলো। কথা কোন ঠিক কিনা? এখানে পদ্ধতি হালাল কিন্তু সম্মতিতে বেজাল। জোরে কোন সম্মতিতে? আরো জোরে কোন সম্মতিতে? এই জন্য পদ্ধতি যদি হালাল হয় সম্মতি হারাম হয়। সম্মতি না থাকে ওই ক্ষেত্রে ও লেনদেনের ক্ষেত্রে হালাল হবে না, হারাম হবে না গো বন্ধু। এই জন্য আমি দুটোটা বললাম, তাফসীরের মধ্যে আছে। একটা হলো আমাদের পদ্ধতি হালাল হতে হবে, এবং দ্বিতীয় নাম্বার হলো আমাদের মধ্যে স্পষ্টভাবে পদ্ধতি যেমন হালাল হবে আমাদের সম্মতিটাও উভয়ের খুশির চিত্তে থাকতে হবে। এই জন্য আমরা যখন কিছু কিনতে যাই, লোক যখন খুশি হইয়া বলে যে তৈলে বেচমু, দাম ধরে সে খুশি হয়ে যদি বেচে জোর জবরদস্তি ছাড়া এই বেচা কেনা হালাল। কথা বলুন ঠিক কি? এবার আসুন টেকা দিয়া টেকায়, এই কথা হাসান মিছা? জোরে কোন হাসান মিছা? বাবান বাজান হাদিসের মধ্যে আছে জেনাকারিনীর ইনকাম হারাম। জেনাকারিনীর ইনকাম, আরো জোরে বলুন, জেনাকারিনীর ইনকাম হারাম। আল্লাহর নবী বলে গণকের ইনকাম হারাম। এই উঠবার চিন্তা করুন যাইতো না, উঠবার চিন্তা ভুলেও করুন যাইত না। হই দিলাম উঠলে আমি মাইক কইয়া গাল গোস্তের ডাইকে বুঝাইয়া বাজাই আইনা বুয়ামো মারহাবা কো ওয়াজ বেটা খালি স্টার্ট দিছি, অতকাম দূরতে আইছি, তোরা একটু ওয়াজ না হইরা গেল হইব? মারহাবা কইতেন না ভাইরা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এর সাহাবী আবু বকর বলে আম্মা জান আয়েশা বর্ণনা করে সিদ্দিকে আকবর আফদালুন নাস বাদাল আম্বিয়া একদিন উনার কাছে একজন ব্যক্তি কিছু খাবার নিয়ে আসছে। খাবারগুলো এনে বলতেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারগুলো গ্রহণ করলেন। খাবার গ্রহণ করার পরে লোকটা ডাক দিয়ে বলে, আবু বকর যে খাবারগুলো গ্রহণ করেছেন এই খাবারগুলো কিসের জানেননি? কই কিসের? আমি পূর্বের জীবনে
আমি গণকের ব্যবসা করতাম, গণকের কাজ করতাম, ওই মানুষগুলো আমারে পছন্দ করে, ওই গণকের হওয়ার কারণে তারা আমাকে খাবারগুলো দিয়েছে। এই কথা শোনা মাত্র হযরতে আবু বকর নিজের গলার মধ্যে আঙ্গুল ঢুকায়া যে খাবারগুলো খেয়েছিলেন, এই খাবারগুলো বমি করে দিয়েছে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। গণকের খাবারও হারাম, কথা কোন ঠিক কিনা? গণক মানুষ করে না, গণনা চিনেন না? এগুলা কি হারাম। এক বেড়া বউর সাথে গুসা করিয়া বাইক থেকে বাড়িয়েছে, যাইয়া দেখে রাস্তার মধ্যে এক বেড়া হাত দেখে ডাক দেখে, এ বেড়া দাঁড়া, কি হইছে? ও তোর দি বেড়া রাস্তা ফাল। এর কিন্তু মিজাজ গরম, বউর সাথে টিহার লাগিয়ে হাইয়া হই রইছে। দেখো দিয়েছেন তোর হাতটা, হাত দেখছে, তোর কিছুদিনের ভিতরে একটা বিয়া হইব সবচেয়ে সুন্দর নারীর সাথে, এখন মারহাবা, ইটু তুই চাইছিলাম, হয়তো তুই 100 কোটি টাকার মালিক হইবে 1 বছরের ভিতরে। ও মারহাবা মারহাবা মারহাবা। বাক্কাটা হতলা কইবার পরে এ দস্তুর মত আড়া ধরছে, গণকে টাকা মাইরা কই জাস কই ভিজিট দিতে না, যেই মাত্র ভিজিট কইছে রে বাবা, বাম হাত দিয়া ডাইন গেল সর মারছে। জুরে কোন বাম হাত দা কোন গেল ফারবাইনি বাদিতায়, বাম হাত দা ডাইন গেল দেন যায় বেশবানা তোমারে দিছে একটা যা করে আল্লাহ। তে হয়তো সর দিলে কেরে কবেটা আমি 1 বছর পরে 100 কোটি টিয়ার মালিক হবো, তুই এটা দেখোস আমি যে 10 টাকা রাখিস বিড়ি কিনতারি না, বললো যে দরবার হয়ে যাইছি, আমার ফট কাইলে এটা তুই দেখোস না। এখন জোর জোর দেখবার দূর তুই দেখি, কথা কোন ঠিক কিনা? তে বাবা এটা হারাম, আওয়াজ করে বলুন ঠিক কিনা, আরো জোরে বলুন ঠিক কিনা। এই জন্য মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পদ্ধতিকে হালাল করেছেন। যদি সম্মতি হালাল হয়, উভয় পদ্ধতি মেনে যদি আপনি আপনার ইনকাম সোর্স বাড়াইতে পারেন, আমার আল্লাহ এটার মধ্যে বরকত দিবে। জুড়ে বলুন ঠিক কিনা। এবার আসুন, সমাজের মধ্যে সবচাইতে বড় একটা ব্যাধি, এটা হলো সুদ। আমাদের সমাজের মধ্যে সুদ আছে না? না। আমার বিষয় হালাল হারাম আমি আস্তে আস্তে আগাইতেছি বাবা। এই সুদের কথা কোয়ার পরে দেখবেন কি কথায় আমি জানতাম চাই, দেখবেন মুরব্বী সুদের কথা হইলে দেখবেন 2-1 ফাঁকাদা উঠতে জায়গা, যদি উঠতে জায়গা আমি মধ্যমন জায়গা জায়গা আপনারা জিগাইবেন কি এটা আমি তাই নই, ঠিক নিবা? এবার বুঝে থাকলে কোন এই সুদ হালাল না হারাম? আরো জোরে কোন হালাল না হারাম? হারাম কে করছে? জোরে কোন নাম দিয়ে কোন কে করছে? আল্লাহ কোরআনে বলে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। এবার ব্যবসার পদ্ধতিটা কি আমি বর্ণনা করেছি, এবার সুদের পদ্ধতিটা কি একটু আপনারা বুঝি। ভাইরা আমার, এই সুদ কেন হারাম? কারণ ওই জেনাকারিনী নারী সম্মতি হওয়ার পরেও তারা লেনদেনের মাধ্যমে তারা কিন্তু সন্তানটা হালাল হিসেবে পায় নাই। এবার আমরা দুইটা পদ্ধতির, একটা হলো সম্মতি, যেই ব্যক্তি সুদের টাকা দেয় তারও সম্মতি থাকে, যে নেয় তারও সম্মতি থাকে, তারপরেও এটা হারাম, কারণ এটা কোরআন দ্বারা সমর্থিত না। জোরে বলুন ঠিক কিনা। এই আমার মুসলমান সবার চুরির বাইরে আমার আল্লাহ এটাকে হারাম করেছেন। আর আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে বলেন, 4 প্রকার ব্যক্তির উপরে আমার আল্লাহর লানত। আরো জোরে আওয়াজ করে বলুন ঠিক কিনা। হারাম। আর একটা উডার চিন্তা ভাবনা করবেন, কই দিলাম শয়তানাদের লিছিলেন দেরে, সাবধান, মারহাবা কর। 4 প্রকার ব্যক্তির উপরে হারাম, অর্থাৎ জাহান্নাম, আল্লাহর লানত। এর মধ্যে একটা হলো আকিলুর রিবা, যেই ব্যক্তি সুদ খায়। জোরে বলুন যেই ব্যক্তি, জোরে বলুন যেই ব্যক্তি সুদ। বাবা রাগ করবেন না, সুদ আমাদের সাথে এমন ভাবে মিশে গেছে, শরীরের সাথে রক্ত যেমন মিশে গেছে এরকম ভাবে, কথা বলুন ঠিক কিনা। গ্রামে গঞ্জে প্রত্যেকটা জায়গায় সুদ এমন ভাবে মিশে গেছে। আচ্ছা, যদি তামাম দুনিয়ার মানুষ মনে করেন সুদ পুরোইয়া জায়গা, মনে হয় আল্লাহ জিব্রাইল দিয়া কইব আমার আনসারি বাইদারে, যাও গিয়া হো নালা লই গেছি, কইব নি আল্লাহ? কথা বুঝছেন না? না, যেমন আমার ভাই পর্দার ওয়াজ করছে না, পর্দা করা কিটা। আচ্ছা, তামাম মানুষের কোন দাবি আদায় করবার হইলে কি করে? হরতাল দেয়, মিছিল করে, কথা কোন ঠিক কিনা? আচ্ছা, তামাম দুনিয়া 700 কোটি মানুষ আছে, সব মানুষে মিল্লা যদি হরতাল যায় যে আসপাত থেকে আমরা কাপড় চোপড় কিনতাম না,
কি করতো না? কাপড় চোপড় কিনতাম না। তাইলে মনে হয় আল্লাহ ভোরের দিন ওই আয়াত ফাটাইব, হুকুম পাঠাইব, বলে আজকাল থেকে পর্দা নফল হয়ে গেছে। লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আয় হুকমিল্লাহ, আল্লাহর হুকুমের কোনো পরিবর্তন হবে না। তাহলে দুনিয়ার যত বড়ই মানুষ সুদের সাথে মিশুক না কেন, আপনাকে বাঁচতে হবে, আমাকে বাঁচতে হবে। কিয়ামত কাল পর্যন্ত সেই আইন থাকবে, একটা ছোট পরিমাণ নড়বড় হবে না। আওয়াজ করে বলুন ঠিক কিনা, আরো জোরে বলুন ঠিক কিনা। হারামেতে আরাম নাই, সোনার জীবন করে চাই। আমার এটা শেষ হইলে যদি মনে করেন ঠিক, তাহলে সবাই জোরে হাত বাড়াইয়া কইবেন, হারামেতে আরাম নাই, সোনার জীবন করে চাই। করলে ভাই নামাজ রোজা, হালকা হবে পাপের বোঝা। নামাজ নাই রোজা নাই, বোম্বা মুসাফির, কে কইছে বলে বেল তোলার ফি। ওযু নাই, গোসল নাই, চুলের মধ্যে জটা, আল্লাহ নাই, রাসূল নাই, মানুষ না ফাটা। জোরে জোরে কোন ঠিক কিনা। আল্লাহর নবী বলে, উম্মত, চার দল ব্যক্তির উপরে আল্লাহর লানত। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন লানত দিয়েছিল মুআল্লিমুল মালায়েকার উপরে। ওই মুআল্লিমুল মালায়েকা ইবলিস মালউন হয়ে গেছে। যেই জায়গায় লানত আসে ওই জায়গার মধ্যে রহমত থাকে না, যেই জায়গায় রহমত থাকে ওই জায়গার মধ্যে লানত আসে না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা, আরো জোরে কোন ঠিক কিনা। এই জন্য মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, চার দল ব্যক্তির উপরে লানত। সাহাবীরা বলে, নবী গো, নবী গো, ও গো মার নবী, এই লানত যাদের উপরে আসে তারা ধ্বংসপ্রাপ্ত। কয় হা, কয় তাদের পরিচয় কি? কয় এক নাম্বার আকিলুর রিবা, যেই ব্যক্তি সুদ খায়। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। এই কথা নবীজি যখন বলছে, আরেকজন হাত বাড়াইছে। আমার নবী কয়, কি ব্যাপার? হুজুর বিশ্বাস করেন আমি সুদ খাই না। তাইলে কি? আমি দেই। আমি কি? আচ্ছা, আমরা দেশে খায় না, টিক্কা টিক্কা দেয়, এরকম মাল আছে না নাই? বলে হুজুর বিশ্বাস করেন খাই না, আমি দেই। এমন মনে ভাবছে আমি দেই, আমি কি আর কোনো গুনাহগার নিব? আল্লাহ নবী বলে, ওয়া মুকিলাহু, তোমার উপরে ও আল্লাহর লানত। নাউজুবিল্লাহ। এতক্ষণ মাথাটা নত করিয়া চিন্তায় পড়ে গেছে। আরেকজন আত্মনা দিয়ে হাত বাড়াইছে। আমার নবী কো, কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, আমি খাইও না, দেইও না। কই তাহলে তুমি কি? কই হুজুর আমি লেখি। 2 লাখ টাকা লেনদেন করবেন, সুদের দলিল আছে না নাই? ও সমাজ চোরের মুসলমানেরা রে, 2 লক্ষ টাকার লেনদেন করবেন, একটা দলিল আছে না নাই? আল্লাহর নবী বলে, ওয়া খাতিবাহু, তুমি সুদ দিলাই না, নিলাই না, মাত্র 200 টাকার বিনিময়ে একটা দলিল ইসলাম লিখে দিলা। হুজুর আমার বাবার জমি টাকা দিয়ে কম্পিউটার কিনলাম, প্রশিক্ষণ করে লেখা শিখলাম। হুজুর আমি দলিল লিখলে কি জন্য গুনাহগার হব? আমার নবী বলে, যে দিল যেমন গুনাহ, যে দিল যেমন গুনাহ, তুমি নিলাই না, দিলাই না, দলিল লেখলা, এই জন্য তোমার উপরে আল্লাহর লানত। জোয়ান করে কোন নাউজুবিল্লাহ। আপনি কিতা মনে করুন ইডারে? এবারে 1 লাখ নিল, এবারে দিল, ফাহ থেকে কিছু ইন্টারেস্ট পাইব, কিন্তু আপনি মাত্র দলিল লেখলাই। তার মানে বাজারে যারা দোকানদারি করে এরা সুদের দলিলও লিখতে পারতো না। কথা কোন ঠিক কিনা? আমার যারা লিখেন তাদেরকে বলবো, যখন দলিলটা দেখবা সুদের, সাবধান, হাত দিবা না। বলে আমরা সুদের দলিল লিখি না কেন? আমার নবী নিষেধ করেছেন। কথা কোন ঠিক কিনা? এটা হাদিস। 4 নম্বর একজন হাত বাড়াইছে। আমার নবী কো, কি ব্যাপার? হুজুর আমি খাইও না, দিও না, এর লাগান দলিল লিখি না। তাইলে তুমি কিতা? হুজুর আমি সাক্ষী তাই। সমারসরের মধ্যে মুরব্বী বাবা আছে, ফজরের আজানের সময় মসজিদে যাইয়া সেজদা মারে। ওয়াক্ত নামাজ মিস নাই, আছে না নাই? ওয়াক্ত নামাজ মিস নাই। ও মুসলমান রে, ওয়াক্ত নামাজ মিস করে না, কিন্তু সরল সোজা বাবা আমার এমুকে এমুকের কাছ থেকে সুদের লেনদেন দিছে, হেরে হে চিনে না কিংবা বিশ্বাস করে না। মুরব্বী শাসা হাজি সাহেব ডাক দিয়া কই, আমি সাক্ষী আছি, দিয়া দে।
আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আল্লাহর নবীকে ওয়াশাহিদাইহি লানাতুল্লাহু তাআলা আলাইহি, যেই ব্যক্তি সাক্ষী থাকবে গো ওই চার প্রকার ব্যক্তির উপরে আমার আল্লাহর লানত। চিৎকার দিয়ে কোন নাউজুবিল্লাহ। এই আমার সমাজের মুসলমান, সুদের উপরে আরো দুটি কথা বলবো, একটা মাসালা বলবো। এই জমিনের মধ্যে যারা মুরব্বী মানুষ আছেন, বিচারক আছেন, তাদের উদ্দেশ্যে আমার বাণী। বাইরে যদি কোনো ছেলে জেনা বেবিচারের মধ্যে ধরা খায়, সমাজের মধ্যে মুরব্বীরা বসে তারে বিচার করে কি করে না? সমাজের মধ্যে মদ্যপান কইরা যদি কেউ অন্যায় ভাবে মদ্যপান কইরা গালমন্দ করে, সমাজের মুরব্বীরা বিচার করে কি করে না? ও আমার সমাজের মুসলমান ভাইরা, রাগ করবেন না। কথা যদি যুক্তি মিলে তাহলে বলবেন। আপনার জীবনে কত জেনাকুরের বিচার করলেন, কত মদকুরের বিচার করলেন, কিন্তু কোনদিন পঞ্চ বৈঠকে বসে একটা সুদকুরের বিচার তো করলেন না। জোরে কোন করছেন? করেন নাই। কেন রে ভাই? যেই কোরআন দ্বারা জেনা হারাম, ওই কোরআন দিয়া সুদ হারাম। যেই কোরআন দ্বারা মদ হারাম, ওই কোরআন দিয়াই তো সুদ হারাম। তাহলে সুদের বেলায় কোরআন মানলা না, জেনার বেলায় মানলা? সুদের বেলায় কোরআন মানলা না, মদের বেলায় মানলা? তাইলে তো বোঝা যায় কোরআন ওর দেখ মানলা, ওর দেখ মানলা না। কথা কোন ঠিক কিনা? ও আমার ভাইরা, তাইলে কি আমি ধরে নিব সুদের চাইতে জেনার গুনাহ ছোট? আমি ধরে নিব সুদের চাইতে মদের গুনাহ ছোট? মুফাসসিরিনে কেরাম, ফুকাহায়ে কেরাম একটা মাসালা আনছে, আমি বলতে চাই, শুনবেন নি? বাবা খারাপ লাগতেছে? আব্বাজি খারাপ লাগতেছে? মাসালাটা বলি, মারহাবা তো। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলে। মাসালাটা হইলো আমরা বুঝতে চাই যে হুজুর জেনার গুনাহ বড় না, মদের গুনাহ বড় না, আপনার সুদের গুনাহ বড়? তিনটাই তো গুনাহ। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? বাজান উডেন কেড়ে উঠা যাইব না। বসে তাহলে মোবাইলটা তুই যাই। ও বেটা ভাষা, মোবাইলটা বন্ধ দিয়ে যায়। আইব না? আচ্ছা তাইলে ভালো হয়ে দিয়া গেছে মোবাইল। কের বিশ্বাস মিয়া? বামে পুত্রে বিশ্বাস করে না, আমি আদেশ থেকে একে বিশ্বাস করতাম। কথা কোন ঠিক কিনা? মোবাইল তুই গেছে, তাহলে বুঝা যায় আইব। এক জায়গার মাঝে কইছি বেড়া কই যান, তো পেশা বাজাইতেছি, তাই আমি কই পুস্তাব তুই যাই, এর বাইরে পাইছে তুবাইয়া নে রাখি দিয়া বাইক যাইবার সময় লই যাইস গিয়া। তুই কিলা বইলো আমার? কথা কোন ঠিক কিনা? পয়সা পুস্তক হয়ে গেছে না তো এমনি নাকি? মারহাবা কোন? বাইরে মধ্যরাতের আলোচনা, গত রাত্রে আপনারা ওয়াজ শুনছেন মন ভরে, আগামীকাল কেউ শুনবেন। আমি যদি একটু হাসি মুখে কথা না বলি, শুধু কোরআন হাদিস বলতেই থাকি, আপনাদের ভালো লাগবে না। কথা বলুন ঠিক কিনা? দীর্ঘ এক যুগের অভিজ্ঞতা নিয়ে আনসারি ভাই আমার অনেক সিনিয়র বক্তা, আমার অনেক শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, উনি আসলে ভাই মনে করে আপনাদের খেদমতে হাজির হওয়ার সুযোগ করে দিয়েছেন, আমি ওনার কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারপরেও আমি বলবো, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার উপরে কথা বলতেছি, আপনাদের কি খারাপ লাগতেছে? দেখুন, হালাল হারামের ওয়াজের মধ্যে সুর দেওয়া যায় না, টান দেওয়া যায় না, তারপরেও আমি চেষ্টা করতেছি যেভাবে সুন্দরভাবে বলা যায়। বিমাশিয়াতিল্লাহি ওয়া বিফাদলিল্লাহি লাউযিন কোনা আমিন। তিন বন্ধু বাজান, গুনাহ কোনটা বড়? তিন বন্ধু, একজন হলো মদকুর, একজন জেনাকুর, একজন সুদকুর। একটু জোরে কোন মিল্লা হইছে কয় কুর? এই তিন কুর খুব অন্তরঙ্গ বন্ধু, একটা আকারে সারা বাজান এ দুষ্ট বায়ু ত্যাগ করে না। জোরে কোন কি বায়ু? দুষ্ট বায়ু বুঝেননি? বুঝেন? আরে গো, দুষ্ট বায়ু বুঝেন? মানে বন্ধুরে বন্ধু ডাক দেখ, বন্ধু দুষ্ট বায়ু সিগন্যাল মারছে, কি করতাম? ও সারি দে, কবেটা মসজিদ, আরে অসুবিধা নাই, সারি দে। আছে না নাই? এইরকম অন্তরঙ্গ বন্ধু কি করবে বাজান? তিন বন্ধু মিলে রাত 12টা বাজে সবার চোরের রাস্তা দিয়ে হাইটা যায়, হঠাৎ করে গো কানের মধ্যে লাগা গেছে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের শেষ অধিবেশনে আব্দুল হালিম বুয়ার কণ্ঠে শোনা যায়, নামাজ না পড়লে জান্নাত নাই। কথা কোন ঠিক কিনা? এক বন্ধু আরেক বন্ধুরে ডাক দিয়ে কয়, বন্ধুরে
জীবনে কত গুনাহ করলাম, অন্যায় করলাম, বেবিচার করলাম, সুদ খাইলাম, গুনাহ করলাম, কোনদিন তোরে বন্ধু নামাজ পড়লাম না। কয় তাইলে কি? বলে এক কাজ করি, আজকে নামাজ পড়িলাই। ই বন্ধু নামাজ পড়তে কই আলো পড়িলাই, যা করে আল্লাহ নাই রেখাল কার থেকে পড়ুম না বেটা, বুঝে গোসল করে দুরু বেটা, ঘুমাইলে মন মইরে যাবো গা, মন কি তুই যাবো গা, মইরে যাবো গা, যা করে আল্লাহ হলো সেরে লাই। দেখো নামাজ যখন পড়তে তুলে লো, এক কাজ করি, এবার তিনটা মিলে নামাজ পড়তো। আক্কার এক বন্ধু ডাক দিয়ে দোস্ত নামাজ যখন পড়বো তাহলে কাজ করি, জামাত পড়িলাই। জামাত পড়লে সব বেশি, আমরা তিনজন আছি, তিনজনে জামাত পড়িলাই। এখন যেই মাত্র জামাত কইছে, তিনজনে একটা বাপ ধরে লইছে। যখন কি করছে? বাপও ধরছে, সাংঘাতিক বাপ ধরছে বাজান, এমন বাপ ধরছে একেবারে পুরা বাপ। আপনারা কোনছেন দেখি কের বাপ? ইমাম সাহেবের বাপ। যখন কের বাপ? যেটা সুদকুর হে মনে মনে কয় যাই না শুই নাকি জেনা করার মত করে বিছে নামাজ পড়বো। কারণ তিনজনের মধ্যে দুইজনের মধ্যে তিনজনের একজন ইমাম বলে দুইজন মুসল্লি হবে, কথা কোন ঠিক কিনা? যেটা মত করে হে মনে মনে কয় যাই না শুই না একটু হালকা মদ ফানি খাই, এর লেগে কি আমি হেল লাগান এই সুদ করার জেনা করে বিছে নামাজ পড়বো। যেটা জেনা করে হয় এক জীবনে যা মনটা করছি, ওলে কি এরা বিছে নামাজ পড়বো নি? বন্ধুলে বন্ধুর জায়গা ভাই, তিনজন বাপ লইয়া বইয়া রইছে, আধা ঘন্টা গেছে গা, কেউ কোনো কথা হয় না, একটা একটা খালি চায়, কোনো কথা নাই। ঘটনা কি রে? আটকা একটারে ডাক দিয়া উড়ুন্ডি লেগে গেছে গা, এমন মাইল লাগছে। আপনারা শুনছেন দেখি কিতা লইয়া মাইল লাগছে? ইমাম লইয়া। যেরকম কিতা লইয়া? ইমাম লইয়া এমন জাতি লাগছে, মাইজরে আটকাইবার কেউ নাই। মানুষ তাহলে না বাদ খাইতো লাগছে যুক্তিরে। ওই যেটা জেনা করাছে এটা শৈল্য কুস্তা নাই, শৈল্য দুর্বল, হে খালি মায়ের খায়, একটাও ঘুরাই তারে না। হে তোল থেকে ডাক দেখো, দুস্থ থাম থাম, কি হইছে? ওই যেই তাল শুরু করছো নামাজ হইতো না, উল্টা আরো আমার জানাজা হয়ে যাইব। এখন কি করবে বাজার? উল্টা যখন জানাজা হয়ে যাইব না, হে নেবো দে কি করছে এই মায়ের কামছে। দুস্থ ঠিক আছে, যাও এবার হয়ে গেছি গা, এইভাবে ইমামতি নামাজ হইতো না, লো এক কাজ করি কিতা, ও সামনে ইমাম সাহেবের বাড়ি, তাইলে যাইয়া জিগাই আমরা তিনজনের মধ্যে কেডা ইমাম হইতারবো। রাত কটা বাজে? 12টা। আধা ঘন্টা কি হয়েছে? 12:30। কিতা মন হয় ইমাম সাহেব কি অজাক না ঘুমো? খালি কি ঘুমো? ঘুমায় আমি পাওয়ার টিলার দৌড়াইতেছে। এমন সময় ইমাম সাহেব সুন্দর মতে ঘুমাইছে, এরা তিনজনে যাইয়া দরজা কারাগার করছে। ইমাম সাহেব আওয়াজ না মনে মনে হয় কি ডাকাইতাইছে নাকি মালাকুল মউত আইছে। ডাক দিয়ে কহ, এই তোমরা কেডা? আমরা অমুক অমুক অমুক। কি জন্য আসছো? মাসালা জানতে। সকালে আসো? নাউজুর ওহনি জানান লাগবো। ইমাম সাহেব কয়, ওহন আমি ঘুমাইছি, কিয়ামত হইলে উঠতাম না। হুজুর দয়া কইরা কি দরজা খুলবাই না? আমরা একটু কষ্ট করলেই যাও। আচ্ছা আমরা একটু কষ্ট করিলে এবার মানিটা কি দেয়? বাঙ্গালেই থাক, এরা তো জ্ঞানী মানুষ। বা সুবহানাল্লাহ, আনসারি বাড়ি এলাকার মানুষ, ভাই যেমন জ্ঞানী, লোকেরাও জ্ঞানী। মারহাবা কো। ইমাম সাহেব মনে মনে হয়, বাবা রে, যে দরজা তোরা ভাঙতে হয়, যদি একবার ভাঙ্গে 3 মাসের ভিতরে আর দরজা লাগতো না, বেতন 6 মাসের আটকায়। বেটা রাগ দরজা খুলতাছি, দরজা খুললা দেখে এমন চেহারা, জীবনে 12 বছর ইমামতির যুগে একদম মসজিদও দেখছে না। বাবা কি জন্য আসছো? মাসালা। কি মাসালা? দেখেন হুজুর রাগ কইরেন না, আমরা তিনজনে মিলে জামাত করবো, এখন ইমাম লই আমায়, ওতে ইমাম হই আমরা তিনজনই। কইলেন ইমামতির চেহারা। আচ্ছা তে বাজান মুসল্লি কই? হুজুর মাইন্ড কইরেন না, আমরা তিনজনই মুসল্লি। ইমাম সাহেব লা হাওলা, কেউ আটকারে, জিন্না মানুষ আইছে। এমন সময় বাজান ডাক দিয়ে দেখে যে না, ঘটনা খারাপ। দরজা কুইলা দেখে যে বাজানেরা মানুষই। ডাক দিয়ে ঠিক আছে, সমস্যাটা কি? দেখেন আমরা তিনজনে নামাজ পড়বো, একজন ইমাম হইব, কিন্তু ইমাম লইয়া ঝামেলা। আপনি জেরে যোগ্যতা অনুযায়ী কইবেন, এর পিছে আমরা 2জন নামাজ পড়বো। মারহাবা। বাজান যোগ্যতা কৌশল দেখি। এবার একজন কয়, হুজুর কি বলবো, দুঃখের কথা, আমি তো আর বাড়াইয়া হইতারতাম না, হইলে আর আমারে ছাড়তো না। বাড়াইয়া যোগ্যতা কইলে ছাড়বো? ছাড়তো না। দেখবেন বুডের আগের দিন রাত খেলা এক দল আর এক দল রে ফাড়া দেয়। দেনি কেড়ে দেয়, যাতে দোয়া না নিতারে, বলে দোয়া যা নিবার আগে নিছ, আজ করাই তার নিবার লেগে দিতাম না। আছে না নাই? তে বাজান
একজনে কইছে আমার যোগ্যতা হইল দেখেন হুজুর, আমার জীবনে বহুত দান্দা বান্দা করছি, এখন শৈলী আর মানে নাইলে কিছুটা বাদ দিলাইছি। হবে না ও তো উফাদি না হইয়া সরাসরি টাইটেল হুজুর আমি জেনা করি। হুজুর এখন নাউজুবিল্লাহ, এটা বুঝি ইমামতির যোগ্যতা। হেরে দূর পাড়াইছে, 2 নম্বরটারে জিগাইছে, হে আয়া হুজুর মাইজে মাইজে একটু এই আর কি একটু পানি টানি খাই আর কি, ওই সামান্য হুজুর আর কি। নাউজুবিল্লাহ মিন জালিক কিদারে পাড়াইছে। 3 নম্বরটা এ মুসুল ডায়া আয়া হোক কিতা কইতাম, ই এলাকার মাইজে আমার যে ইজ্জত হুজুর কি ইজ্জত, ওই এমন কোনো ঘর নাই যেই ঘরে গেলে চেয়ার খানা গয়ে দেনা, বিস্কুট কান দেনা, চা খান দেনা। তে হুজুরে কই এত ইজ্জত কেমনে খামাইছো? কই হুজুর এমন কোনো ঘর নাই যেই ঘরে গেলে আমার 20,000 5,000 10,000 কইরা সুদির টাকা লাগাই না, গেলই দেনা দিতারে না, ও চাচা আইছুন চা খাইবেন না, বিস্কুট খাইবেন, খাইবেন না, মুত খাইবেন। আর জোরে খান ঠিক কিনা? এমন সময় ইমাম সাহেব তিনি বলতেছে, বাবারে যদিও কথাটা হাসির চলে, এটা কিন্তু মাসালা। ইমাম সাহেব ডাক দিয়ে বলি, বাবা আমি ইলমে ফিকহ ইসলামী আইন শাস্ত্র নিয়ে পড়াশোনা করেছি, জীবনে কত মাসালা পাইলাম, এত কঠিন মাসালা আমার সামনে পড়ে নাই বাবারে, একটু ধৈর্য ধরো রে। আল্লাযী ইস্তাখরিজুল মাসাইলা মিন মুতুনিল কুরআনি ওয়াস সুন্নাহ, আমি কোরআন সুন্নাহর ব্যাখ্যা বিশ্লেষণ করে জবাব দিচ্ছি। উনি কিছু সময়ের জন্য ঘরে গেলেন, ঘরে যাইয়া বাহির হয়ে আসছে, আসার পরে 3 জন দেখে বসে আছে। 3 জনের ডাক দিয়ে বলে, বাবা রে ও বাবা একটু সামনের দিকে আগাও, আমি কোরআন হাদিসের মাধ্যমে সমাধান দিব, তোমরা মানতে রাজি নি? ওই কোরআন হাদিস যা বলবে আমরা তাই মানতে রাজি। আজকে তো বাজান টাকা পয়সার লেনদেনের অভাব নাই, কথা কোন ঠিক কিনা? টাকার লাগিয়া মানুষে কিতা করবো কিতা না। আমি একবার কবিতা শুনছিলাম, টাকা মামু টাকা ভাই হুজুর, টাকা ছাড়া কই যাই, টাকা হাসা টাকা মিশা, টাকা ছাড়া সবই পিছা, টাকা কোনে টাকা, টাকা কোনে টাকা বল, টাকাই তো বাড়ি টাকাই তো গোর, তুই ইডা ছাড়া আবার মাতকে কথা কোন আছে না নাই? আচ্ছা ইডার মধ্যে কি বাজান ডাইন বাম দেখা দরকার আছে না? আমার বিষয়টাই তো আমি কইছি যে আমার বিষয়টা হালাল হারাম, তো এটা বোঝা দরকার আছে না নাই? আছে। সমাজের মধ্যে হারামের মধ্যে সবচেয়ে বড় যেটা, এটা নিয়ে কথা কইতেছি। মারহাবা কর, আরো জোরে কোন মারহাবা। ওই ইমাম সাহেব ডাক দিয়ে বলি, বাবা রে বাবা আমি যদি কোরআন হাদিস থেকে তোমাদেরকে জানায়া দেয় তাইলে তোমরা মানবানি? কয় হ্যাঁ মানবো। এবার উনি বলে, তোমাদের মধ্যে সর্বপ্রথম উনি আসে, কয় তুমি কি? কয় আমি মাঝে মধ্যে মদ পান করি। উনি ডাক দিয়ে বলে, কোরআন মানুনি? কয় মানি। কয় আমার আল্লাহ কয় লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত ব্যক্তি নামাজের কাছেও যাবে না, ইমাম তো দূরের কথা। চিৎকার দিয়ে কোন ঠিক কিনা? যে ব্যক্তি নেশা করবে ওই ব্যক্তি নামাজের কাছেও যেন না যায়। বাবা নেশা হারাম না হালাল? হারাম। একটু জোরে কোন, নেশা হালাল না হারাম? আরো জোরে বলুন, হালাল না হারাম? এই নেশা হারাম হারাম হারাম, এটা যেমন দেহের ক্ষতি এমন অর্থের ক্ষতি, কথা বলুন ঠিক কিনা? আজকে আপনি আমার সন্তানগুলো যারা আলবানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার সৌন্দর্য, এই দুনিয়ার সবচেয়ে উৎকৃষ্ট সম্পদ আল্লাহ আমাদের দিক নির্দেশনার অভাবে নেশাদ্রব্যের অকাল আগ্রাসনে নিজের জীবনকে ধ্বংস করে দিচ্ছে, কথা বলুন ঠিক কিনা? এই নেশা করলে বাজান মাথা ঠিক থাকে? যেরকম মাথা ঠিক থাকে। 2 বন্ধু মিললে ইচ্ছা মতে খাইছে, খাওয়ার মতন খাইছে, এরার বাসায় হয় খায়া লোড হয়ে গেছি। কিতা হইছে? লোড হইছে। খায়া রাস্তা দিয়ে আটকাছে বাজার, হাঁটতে হাঁটতে আটকা, মাথা তো ঠিক নাই, রাস্তা তো 3 খানি কেত ফাইরিয়ে এক বেড়ার বাড়ির দেওয়াল গিয়া দেখতে লাগছে। লাইন দিয়ে ওই বয়ান শুরু করে দিছে। একটা কি বয়ান দিছে? বাদ নিয়ে দেখছো কিতা, কোন বাতি যায় কোন বাইক নাই, মাইজ রাস্তা করতুইলা বইছে। এখন কথা তুই ঠিক কইছ দোস্ত, বহাবহি কইরা লাভ নাই, লয়ে কাজ করি। হে যখন ক্ষমতা দেখাইয়া তুলছে, আমরা কি ক্ষমতা অভাব? ঠেলাটা হরাইলাই বেটা। এবার বাজান টেলা দিব, এটা কয় সাদ্দর উদ্দর নিচে তৈয়ালো তৈছে, তৈয়া যখন ডাক্তানি শুরু করছে, আমরা বাংলাদেশের কুত্তা দেখবেন এরা 2টা অভ্যাস। এ হইল ওই নাক লাগাই দিব, নাইলে ফাউখান তুলা দিয়ে ডাইরেক্ট মারি দিব, কথা কোন ঠিক কিনা? তে আদব দেখাইয়া নাক কান লাগাইয়া দেখে গন্ধ বড় বালা, খাফল লইয়া বাকছে।
কতকান টেলাইয়া হরান লাগছে, নিচে চাইয়া দেখে কাপড় নাই, কাপড় কই, দুরুবে কলত খান যে ঠেলছি দেওয়াল কি আর আগাইছে না কাপড় তো ফিসে রয়েছে। আচ্ছা কাপড় কি ফিসে আছে না মাথার রগ গেছে? মাথার রগ গেছে। এই জন্য আল্লাহ নামাজের রাকাতের মধ্যে মদ্যপান করলে হিসাবের মধ্যে পেস্ট লাগতে পারে, নামাজে হিসাব আছে না নাই? সূরা কেরাতের হিসাব আছে না নাই? এই জন্য নেশাগ্রস্ত ব্যক্তির উপর নামাজকে হারাম করেছে। ইমাম সাহেব ডাক দিয়ে বলে, বাবা নেশাগ্রস্ত ব্যক্তির জন্য আল্লাহ নামাজ পড়া নিষেধ করে দিয়েছেন। এবার ইমাম তো দূরের কথা কই, আমি মেনে নিলাম সে ডিসকোয়ালিফাই, বাতিল হয়ে গেল, রইছে আর কয়জন? এবার একজনের ডাক দেখো, তুমি কি কো? আমি জেনা করি। কো বাবা তুমি জেনা যে করছো, কোনদিন তুমি তোমার রিলেটিভ, নিজের আত্মীয় স্বজন কিংবা তোমার মার সাথে জেনা করছো? নাউজুবিল্লাহ। আস্তাগফিরুল্লাহ। হুজুর এটা কি বললেন আপনি? আমি জীবনে আমার এলাকার কারো সাথে আমার ব্লাড রিলেটেড কারো সঙ্গে এরকম খারাপ কাজ করি নাই। এবার আলেম ডাক দিয়ে বলতেছে, মুফতি সাহেব এরে সুৎকুর তুমি শুনছো? কয় হ্যাঁ শুনছি। এবার বলে তুমি দূরে যাও। ঝেনাকুরকে দূরে দিয়ে দিলেন, আর সুৎকুরকে সামনে ডাক দিয়ে বলে, বাবারে রাগ করিও না, আমরা আদমের আওলাদ, আদমের বাড়ি জান্নাতে, আমরা পৈতৃক সূত্রে জান্নাতি বান্দা, আমরা জান্নাতে যেতে চাই, বাবা রাগ করিও না। আল্লাহর নবীর হাদিস মাননি? কয় মানি। মুফতি সাহেব ডাক দিয়ে বলে, বাবারে আমার নবী বলে রে, যেই ব্যক্তি একটা দিরহাম পরিমাণ সুদ ভক্ষণ করবে, আমার আল্লাহ ওই ব্যক্তির উপরে, ওই ব্যক্তি ৭৪টা গুনাহ করলো, তার মধ্যে সবচাইতে ছোট গুনাহ হলো সে যেন নিজের মায়ের সাথে নিকাহ করলো, ব্যভিচার করলো। জবান খুলে কোন নাউজুবিল্লাহ। মুফতি সাহেব ডাক দিয়ে বলি, বাবা এবার তোমার কাছে আমি জানতে চাই, তুমি বলো যেই ব্যক্তি অন্য নারীর সাথে ব্যভিচার করে সে বেশি খারাপ, নাকি যে নিজের মার সাথে করে সে বেশি খারাপ? সুৎকুর ব্যক্তিটা ডাক দিয়ে বলে, হুজুর আর বলবেন না, আমার নবী বলেছে মহাসত্য কথা, যে ব্যক্তি সুদ খাইলো, নিজের মার সাথে ব্যভিচার করলো। এই জন্য সমস্ত ফুকাহায়ে কেরামের মতে জেনাকুরের সুৎকুরের চাইতে, মদকুরের চাইতে জেনাকুর বহু গুণে ভালো। জেনাকুরের চাইতে, মদকুরের চাইতে সুৎকুর খারাপ। এই জন্য মদকুর বাদ হয়ে গেছে, ইমাম হইতে পারে নাই, সুৎকুর ইমাম হইতে পারে নাই। ফতোয়া হয়ে গেল তোমরা দুইজনের ইমাম হবে জেনাকুর। কে কারণে? জেনা করেছে অন্য নারীর সাথে, মার সাথে না। তুমি সুদ খাইলা না, হাকিকতে যেন মার সাথে ব্যভিচার করলা, এই জন্য তুমি জেনাকুরের চাইতেও খারাপ। জবান খুলে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন, ওই আল্লাহর ঘর কাবা, 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 আল্লাহু আকবার। ওই কাবা শরীফের মধ্যে বৈধ স্ত্রীর সঙ্গে মিলিত হওয়া হারাম। কাবার হেরেমের ভিতরে বৈধ স্ত্রীর সঙ্গে মিলিত হওয়া হারাম। আমার নবী বলে, যে ব্যক্তি 1 দিরহাম পরিমাণ সুদ ভক্ষণ করলো, সে যেন আল্লাহর ঘর কাবার ভিতরে 36 বার জিনা করলো। চিৎকার দিয়ে কোন নাউজুবিল্লাহ। ও আমার সবার চোরের মুসলমানেরা রে, এবার আমি জানতে চাই, ওই সুদ আমরা ছাড়তাম না ধরতাম? আরো হাত তুলে বলুন, ধরতাম না ছাড়তাম? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাবা খারাপ লাগছে? আমি উদাহরণ দিয়ে বুঝাইয়া বলছি, সুদ হারাম, এটাকে মানতেই হবে। কথা বলুন ঠিক কিনা? রিজিকের জন্য পাগল হবেন না, রিজিক আপনার কাছে আসবে। কথা বলুন ঠিক কিনা? কুরআন মানে, কুরআন মানে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। জবান খুলে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয়, আসমানের নিচে, জমিনের উপরে যত প্রাণী আছে, দাব্বাত বলা হয় চতুষ্পদ প্রাণী কিংবা জানোয়ার, যত প্রাণী আছে কি জমিনে যত জায়গায়, সবার রিজিকের জিম্মাদারি কার হাতে? আরো জোরে বলুন, কার হাতে? বিশ্বাস হয়?
এক বেটা মনে মনে কই আল্লাহ যদি খাওয়ায় তাহলে আর তো চাকরি কি করে লাভ কিনা। এই আয়াত কি যেমনছে আর একটা যে আছে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তিশরু ফিল আর এই আয়াত আর পড়ছে না। নামাজ শেষ হইলে মসজিদে যাও গা, এই আয়াত পড়ছে না। আল্লাহ যখন খাওয়াইবো তে আর তো পরিশ্রম করতাম করে ইমাম সাহেবের লাগান কই রইছে। কথা কোন ঠিক কিনা? মারহাবা কোনটা? আমার চাচা ঠিক আছে বা? আচ্ছা আপনার উনলে চাচা মারহাবা কোন না? আরে ভাই যারা আছে তো উনতাছে মাশাআল্লাহ কোন মারহাবা কো। দূরও যাই তো কথা ঠিক আছে বা উন তো সবাই মাশাআল্লাহ মারহাবা কো। এবার খুব মনোযোগ দিন। যে ব্যক্তি আল্লাহ পাক এই জমিনের মধ্যে সবার রিজিকের ব্যবস্থা করে, এক ব্যক্তি কয় আল্লাহ যখন খাওয়ায় তইলে আর এত পরিশ্রম করে লাভ কি? কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? এবার এই ব্যক্তি ফজরের নামাজ পড়ে আইছে, বউয়ে কোনোদিন সাউ বানায় দেয় না, ইদুঙ্গা সাউ বানাইয়া বিস্কুট রেডি কইরা কয় নিন খাই। বেটা কিতারে গোড়ো না খেতে আজকে খালি নিয়ত করছি কেউ রাতে খাইতাম না, নিজের আড্ডা দইরা খাইতাম না, আল্লাহ মুখ তুইলা খাওয়াই তুইব। হে কি করছে গুসার সুড়ে গেছে গা বাজার দোকান। ও মাই যে বন্ধু নাম করা কিপটা এও আজকে চা দে বিস্কুট দে। গুসার সুড়ে রে বাবা গেছে গা পাহাড়। জোরে কোন কই গেছে? পাহাড় যাইয়া দেখে ফুলা ফানতে মিল্লা অনেক বনভোজনের রান্না বান্না করতেছে। বেটা রাগের সুদে গাছের উপরে উঠছে। এই গাছটা আছেন ফলের গাছ। জোরে কোন কের গাছ? গাছের একেবারে মুখ ডালের উপরে উঠে দইরা রাখছে, আর ফল নাহের দ্বারে বসা লাগে, যতই লাগে আজকে খাইতাম না। এমন সময় নিচে যে ছেলেরা রান্না বান্না করতেছে বনভোজনে যাইয়া ডাকাইতাইছে। ফুলামান্তে একটা একটা রেখো বন্ধুরে পাহাড়ের মধ্যে তো ডাকাইত করছে, জীবনে বাচ্চা তাহলে বহুত খাইতার মূল্য বাগি, কারণ ডাকাইতে রাত থেকে তো বাঁচতেই। এমন সময় এরা গেছে গা ডাকাইত আয়া দেখে কোনো মানুষ নাই, ডেস্কি ভরা বিরানির গন্ধ। দেখুন সুবহানাল্লাহ মারহাবা কোন। এমন সময় রে বাবা যেই মাত্র শুনছে গন্ধের ছুটি কি করবে মাথা হয়ে গেছে গা। বাবারে ডাহাইতে ডাক দিয়া কয় রে সকালের নাস্তাটা সাইরে নাই। কি কয়? খার মালকে ডাকাইতো। কথা কোন ঠিক কিনা? আচ্ছা এক বেড়ার তিয়ারি জিনিস গাছ থেকে বাইরে আইনিলেন, আপনি আইনা কইলেন সকালের নাস্তাটা সাইরে লাই, এটা হালাল না হারাম? জোরে কোন হালাল না হারাম? হারাম। ডাহাইতে হয় এর তো আর হালাল হারাম নাই। কথা কোন ঠিক কিনা? ডাহাইতে আর কের হালাল হারাম বাবা। এক বেটা মুস তুললা পানি খায়, মদ খায়। জোরেন কি খায়? মদ খায়। আরেক বেটা জিগায় ভাই মুসটা তুললা খাইন করে, আরে বেটা মুসটা লাগিয়া গেলে মাকরুইব, খাইন কিতা? খাই মদ। কিতা খায়? খায় আর আমার তো ভাই মাকরু। জোরেন কিতা তো ভাই মাকরু। তা আমরা চলা তো হনি জাতের। কথা কোন ঠিক কিনা? এই বেটা কি করছে ডাকাইতে হয়ে রে সকালের নাস্তাটা সারিলাই ব্রেকফাস্টে গেলে সদস্য একটা সেনাপতি ডাকাইতে ডাইনা ডাক দেখে উস্তাদ খাইতেন তো বালা কথা, এমনও তো হইতে পারে আমরার লাগে খাওনের মাঝে বিষ মিশাইয়া হয়ে গেছে, যেটা খাই আমরা মরি যেতাম গা। হয়ের লেগে বেটা তুই আমার ডাইনা তখন টেস্ট কর। আমি নাই উস্তাদ, আপনি মুরব্বী, আপনি শুরু করুন, আপনি সিনিয়র, আপনি শুরু করে। দেখ পূজা কেউ আসেনি, সাইয়া দেখে কেউ না, একটা দেখে গাছের উপরে মামু একটা লটকে রয়েছে। যেরকম কে লটকে রয়েছে? আচ্ছা এটা কে কোন তো দেখি? খাইতাম না, যেটা গুসা হয়ে গেছে নিজে খাইতো না, আল্লাহ খাওয়াইতে হইব। ডাহাইতে দেখে গাছের উপরে লটকে রয়েছে। সদস্য ডাক দেখো উস্তাদ হে ওই মনে হয় বিষটা মিশাইয়া উপরে উঠতে ছায়া রয়েছে, আমরা খাইয়া কেমনে সাইটাইয়া মরি এ দেখতো। কথা কোন ঠিক কিনা? এমন সময় রে বাবা হইলাম না লামতাম না, হাম হইতো না। যেই মাত্র বন্দুক ধরছে, আচ্ছা কই লামতে আর দেরি আছে, কোন কেন আর বিরিক দিছে না, সরাসরি লেমে গেছি। লামছে পরে কই তুই রান্না করছস? কয় না। আচ্ছা হাসা কইছে না মিছা কইছে? হাসা কইছে। আচ্ছা রানলে রান্না রানলে নাই, তুই খাইয়া শুরু কর, আজকে তোরে দিয়া শুরু করবো। আমি তো নিয়ত কইরাইছি খাইতাম না, খাইবো কেমনে? আমি খাইতাম না। এটা ডাক দেখো উস্তাদ আগেও কইছিলাম খাওয়ানো বিষ আছে, এর লেগে খাইতো না। যেই মাত্র এই কথা কইছে এই মাত্র এটা ডাক দিয়ে কয় যা করেন আমি খাইতাম না। ডাহাইতে কয় এর কিছু বাদাম লাগা। যেই মাত্র কয়েকটা ফুন্দে মাথায় দিলাইছে বাবা, এই মাত্রই হেউ ফুটিয়ে খায় আর আল্লাহ হাওয়াইস্তা হাওয়াইস্তা, এর লেগে সাথে মাইরো হাওয়াইতে আসতা। জুড়ে কোন রিজিকের মালিক কে? আরো জুড়ে কোন কে? আল্লাহ।
ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীরের মধ্যে তিনি উল্লেখ করেন, আশআর গোত্র ইয়ামেনের মধ্যে, আশআর গোত্রের মধ্যে গো আবু মুসা আল আশআরী রাহমাতুল্লাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হলো হযরতে আবু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কোন একজন সাহাবীর হাতে ঈমান গ্রহণ করেছিলেন। মারহাবা কুন, আল্লাহর কুদরত দেখবেন, মনটা নরম করে দিবেন। আবু মুসা আল আশআরী সাহাবীর হাতে ঈমান গ্রহণ করেছেন, এখন পর্যন্ত নবীর সাথে সাক্ষাৎ হয় নাই। আবু মুসা আল আশআরী আর আবু মালিক আশআরী দুইজন সাহাবী আশআর গোত্রের, ওনার নেতৃত্বে 40 জনের একটা কাফেলা নিয়ে মদিনার দিকে রওনা হয়েছে। মদিনায় যাইতে আনুমানিক 20 থেকে 25 দিন, 1 মাসের রাস্তার মতো উঠ দিয়ে যাইতে মদিনার দ্বার প্রান্তে যাওয়ার পরে হযরতে আবু মুসা আশআরীর নিকট খবর আসছে, হুজুর আপনি তো আমাদের দলপতি, আমাদের সাথে সামানাগুলো শেষ, খাবারগুলো শেষ হয়ে গেছে। এই রাত্রির বেলা খাবারের মতো আমাদের কাছে কোনো আয়োজন নাই। মদিনার কাছাকাছি চলে আসছি, আর কিছু জায়গা গেলেই তো আমরা মদিনায় ঢুকে যাব, রাসূলের দরবারে চলে যাব, কিন্তু খাবার মতো কিছু নাই, শরীর আমাদের আর চলতেছে না, এখানে আমরা বিশ্রাম গ্রহণ করব। আবু মুসা আশ-শারী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোত্রের মধ্যে 2 জনকে নির্বাচন করলেন, যাও তোমরা 2 জন যাও, আমার নবীর দরবারে আমরা 40 জনের কাফেলার খবর দিবা, আর আমাদের সামানাগুলো শেষ হয়ে গেছে এই খবর আমার নবীর নিকট বলবা। যাই বলবা, নবী গো আপনার সাহাবীর হাতে ঈমান গ্রহণ করে 40 জন আপনার সাথে বায়াত নেয়ার জন্য আসছে, কিন্তু মদিনায় ঢোকার আগে আগে তাদের খাবারগুলো, সামানাগুলো ফুরাইয়া গেছে, আপনি নবী রাহমাতুল লিল আলামিন একটু সামানার ব্যবস্থা করুন। ওই 2 জন সাহাবী চলে গেল, যাইয়া মসজিদের নববীর মধ্যে তখন মাগরিবের নামাজ চলতেছে, তারা মাগরিবের নামাজের মধ্যে পিছনে শরীক হইল, কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নামাজের মধ্যে ওই আয়াতটা তিলাওয়াত করতেছিলেন। ওই সময় ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। ওই সাহাবী আয়াতটা শুনলো, এই জমিনের মধ্যে যত প্রাণী কুল রয়েছে সমস্ত কিছুর রিজিকের বন্ধ ব্যবস্থা, জিম্মাদারি আল্লাহর হাতে, তাইলে কি জন্য নবীর কাছে এই কথা বলবো? সাহাবীদের লজ্জা হয়, কোরআনের এই আয়াত শুনে তারা বুঝতে পারছে যেহেতু তারা আরববাসী, কথা কোন ঠিক কিনা। সাহাবী নামাজ শেষ করলো, কিন্তু আমার নবীর কাছে খাবার ব্যাপারে কিছু বললেন না। মদিনা থেকে 2 জন এই আয়াতের পূর্ণ মিসদাকের উপর ইয়াকিন রেখে চলে গেল। যাওয়ার পরে কাফেলাবাসী ডাক দিয়ে বলে, কি খবর, খাবার কি আসবে? ওই 2 জন নবীর ব্যাপারে কিছু বললেন না, তারা সরাসরি জবাব দিল, ধৈর্য ধরো, খাবার আসবে। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ, ধৈর্য ধরো, খাবার আসবে। সাহাবীরা ধৈর্য ধরলেন, এশার নামাজ আদায় করলো, রাত্রি প্রায় অনেক হয়ে গেল, কিন্তু খাবার আসে। আবু মুসা আশআরী ডাক দিয়ে বলি, ও সাহাবীরা এখন পর্যন্ত তো খাবার আসলো না, কি ব্যাপার? তারা একজন আরেকজনের দিকে তাকায়, চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দেয়, কিন্তু কিছু বলে না, কারণ তাদের ইয়াকিন হলো গো আমার আল্লাহ রিজিকের মালিক, হুয়ার রাজ্জাক, তিনি নিশ্চয়ই আমাদের রিজিকের ফয়সালা করবেন। এই আয়াত শোনার পরে কেমনে নবীর কাছে খাবারের কথা বলি, এদের ঈমান এত উচ্চাঙ্গের ছিল, লজ্জায় নবীর কাছে বলতে পারে নাই। এই খবর আয়েশা আবু মুসা আশআরীর নিকট বলতে পারে নাই, শুধু বলেছে ধৈর্য ধরো, খাবার আসবে। ঘন্টার পর ঘন্টা যায়, খাবার আসে না। হঠাৎ করে দেখে রে
দুইজন ব্যক্তি বিরাট বড় ডেকসির মধ্যে খাবার নিয়ে চলে আসলো। বিরাট বড় ডেকসির মধ্যে রুটি আর গোশত নিয়ে কাফেলার সামনে হাজির হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবীরা ওই খাবারগুলো তারা গ্রহণ করলেন। গ্রহণ করার পরে 40 জন খাওয়ার পরেও দেখি আরো অনেক খাবার বেঁচে আছে। এবার আবু মুসা আশআরী তিনি হলো গোত্রপতি, ওই কাফেলার প্রধান, তিনি ডাক দিয়ে বলে, যেই দুইজন নবীর কাছ থেকে খাবার নিয়ে আসছিলে, যাও তোমরা যাইয়া আমার নবীর নিকট বাকি খাবারগুলো নিয়ে যাও, আমার নবীকে বলবা আমরা খুশি উদযাপন করেছি। ওই দুইজন ডাক দিয়ে বলে, আমরা পারবো না, অন্যদের পাঠান। ওই দুইজন বলে, হুজুর ও আবু মুসা আশআরী আমরা পারবো না, আর দুইজনকে পাঠান। বাকি দুইজন গেল, আমার নবীর সামনে খাবারগুলো রেখে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যে খাবারগুলো আমাদের জন্য প্রেরণ করেছেন, আমরা 40 জন খাবার খাওয়ার পরেও পর্যাপ্ত পরিমাণ খাবার রয়ে গেছে, নষ্ট হয়ে যাবে, এই জন্য আপনার দরবারে নিয়ে আসছি, আরো যাদেরকে দেয়া দিয়ে দেন। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, আমি তো খাবার পাঠাই নাই, কি ব্যাপার, কে পাঠিয়েছে, কোথায় থেকে আসছো? খবর দেওয়া হলো। আবু মুসা আশআরী সহ বাকিরা সবাই নবীর খেদমতে আসলো। ওই সাহাবীরা ডাক দিয়ে বলে, হে আবু মুসা আশআরী, নবীর খেদমতে গেলাম, এই আয়াত আমরা শুনতে পেলাম, মাতৃলোকে বসবাসরত সমস্ত প্রাণীর রিজিকের বন্ধ ব্যবস্থা জিম্মাদারি আল্লাহর হাতে। এই জন্য আমি নবীর কাছে বলি না, ইয়াকিন নিয়ে চলে গেছি। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলে, সাহাবীরা রে, এই খাবার আমি পাঠাই নাই, তবে এই আয়াত যিনি দিয়েছেন, তোমার মালিক, আমার মালিক রাজ্জাক, তিনি স্বয়ং ফেরেশতার মাধ্যমে খাবার পাঠাইছে। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাকি, ভোরে ও বরে না যেন, বরে ও বরে না যেন সাহারায়ে প্রাণ, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও না বুঝে তব শান, তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে আওয়াজ করে করে বলুন আল্লাহু আকবার। ও সবার সরে মুসলমানেরা রে, ওই রিজিকের মালিক কে? হাত তুলে বলুন কে? আরো জোরে বলুন কে? আওয়াজ করে বলুন না কে? আল্লাহ যে রিজিকের মালিক, বিশ্বাস হয়? আরো জোরে বলুন হ্যাঁ। খাল লাগিয়া খুদ্দুর দরকার আল্লাহ জানে কি জানে না? কেডা খুদ্দুর সামাল তারপর আল্লাহ জানে কি জানে না? এক বেড়া গোশ সামাল তারে না, আরেক বিটে দেশ সামাল আছে না নাই? হইছে তো, কথা কোন ঠিক কিনা? যা হইবার তো হইছে রে বাবা, কিন্তু গোড়লা তো সত্য, কথা কোন ঠিক কিনা? একটা কোন বলি, বলেন বলেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, হযরত আলীর জামানা চলতেছে, আলীর জামানা চলতেছে, উঠবা না, ফুলাবান কটা যুক্তি করতেছে কেমনে উঠতো, আজকা উঠলে মোবাইল উড়াই মার উড়াই না, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আর 20 মিনিট মারহাবা কোন উঠতো না, উঠতো না, আগাইতাছে আগাইতাছে, মারহাবা। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, মারহাবা কইতেন না? ওনার জামানা খেলাফত চলতেছে, হযরত আলীর জামানা চলতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খেলাফতের মসনদের মধ্যে বসা, দুইজন মহিলা, দুজনের গর্ভ আনুমানিক 9 থেকে 9.5 মাস। ও আমার সমারসরের মুসলমান, যেই মহিলার সন্তান প্রসবকালীন সময়ে 9 মাস পার হইয়া যায়, জীবনে দেখছেন নি ওই মহিলা কোনদিন বরযাত্রী যাইতে?
দেখছেন? বেড়াইতে যায় না, কারণ তারা অপেক্ষায় থাকে কখন কি হয়ে যায়, কথা কোন ঠিক কিনা। কিন্তু আলীর জামানার মধ্যেই ওই দুইজন মহিলা তারা কোন এক কারণে একটা সফরে বাড়ি হয়েছে। দুজন মহিলার গর্ভ হলো 9 থেকে 9.5 মাস। জুড়ে কোন কয় মাস? হযরতে আলীর জামানার মধ্যে দুই মহিলা চলতেছে, যাইতে 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 এমন একটা জায়গার মধ্যে যাইয়া উপনীত হইছে গো। লক্ষ্য করে দেখে রে সন্ধ্যাটা নেমে আসছে, চতুর্দিক অন্ধকারে ডেকে ফেলছে। হঠাৎ করে লক্ষ্য করে দেখে রে চতুর্দিকটা অন্ধকার হয়ে গেছে, কিন্তু তাদের গন্তব্য এখনো আসে নাই, আরো অনেক দূরে। ওই গন্তব্যে যাওয়ার জন্য আরো অনেক সময়ের প্রয়োজন, আরো অনেক সময়ের প্রয়োজন, কিন্তু শরীরের এই হালত নিয়ে অন্ধকারে আগানো ঠিক হবে না। এই জন্য সামনে একটা গ্রামের মধ্যে যাইয়া বলে, বাবা আমরা দুজন নারী প্রসবকালীন অন্তঃসত্ত্বা, আমাদেরকে রাতকান পার করার মতো একটু জায়গা দেন, থাকার ব্যবস্থা দেন। ওই বাড়ির মালিক এদেরকে সুন্দর একটা ঘরের ব্যবস্থা করে দিল, রাত্রির বেলা খাবারের আয়োজন করে দিল। আর রাত্রির বেলা খাওয়া দাওয়া করে দুজন মহিলা এক বিছানার মধ্যে আপন দুই বোনের মতো গলাগলি করে ঘুমায়া গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার সমাজের মুসলমানেরা রে, দুজন মহিলা বান্ধবীর ন্যায়, বোনের ন্যায় গল্প করে করে ঘুমায়া গেছে। রাত্রি যখন গভীর হইল, দুজন মহিলার প্রসব ব্যথা শুরু হইয়া গেছে। একজনের উঠলেন আর একজন সাহায্য করত। দুজন মহিলার প্রসবের ব্যথা শুরু হইয়া গেছে। এই মুহূর্তে গো দুজন মহিলার সন্তান প্রসব হইবে, এমন ব্যথা শুরু হইছে যেই ব্যথা পুরুষ বুঝার ক্ষমতা না। মেডিকেল সায়েন্স বলে একটা মানুষের আঘাতের কারণে যদি 22টা হাড় একবারে ভেঙে যায়, যেই রকম কষ্ট হইতে পারে গো, ওই রকম কষ্ট তার চাইতে 100 গুণ বেশি কষ্ট একজন মা সন্তান প্রসব করতে যায়া হয়ে যায়। আমার মুসলমান বাবারা, আল্লাহর কুদরত বুঝে বোঝায়। দুজন মার প্রসব ব্যথা শুরু হয়ে গেল। রাত্রি শেষ হইতে হইতে দুজন সন্তান জন্ম দিছে। ইতিহাস সাক্ষী গো, একজন মহিলার ঘরে কন্যা সন্তান হইছে, আর একজন মহিলার ঘরে পুত্র সন্তান হইছে। কিন্তু সকালবেলা বাড়ির মালিক ফজরের নামাজের পরে লক্ষ্য করে দুজন মহিলার মধ্যে সুলো টানাটানি ঝগড়া চলতেছে। বাড়ির মালিক মনে মনে কয়, গত রাত্রে বান্ধবীর নাই ঘুমাইছি, গল্প করে ঘুমাইছে, সকাল বেলা এত ঝগড়া, এত ফাসাদ, এত বাকবিতণ্ডা কি জন্য, কারণ কি? মালিক যায়া দেখে দুনো মহিলা এমন ঝগড়া লাগছে যেই ঝগড়া সামাল দেওয়ার ক্ষমতা তার না। আশ্চর্যের কারবার না? এই ব্যাপার এবার তিনি বলে, দেখো আমি যখন বসলাম আমি লক্ষ্য করে দেখি এই দুনো মহিলা ঝগড়া করতেছে, পাশে 2টা বাচ্চা ওয়া ওয়া করে কাঁদতেছে। আমি বললাম, মা তোমরা না রাত্রির বেলা এত আপন ছিলে, বান্ধবী ছিলে, এখন কাঁদছো কেন? কই দেখেন আমাদের ঝগড়ার কারণ হলো একটা। কয় কি? যেই মা মেয়ে সন্তান জন্ম দিছে সে কয় না আমি মেয়ে না ছেলে দিছি। যেই মা ছেলে দিছে হেও কয় আমি মেয়ে না ছেলে দিছি। কারণ অন্ধকারের মধ্যে বাচ্চা হইছে গো, বাচ্চার মধ্যে উলট পালট হইয়া গেছে। ও আমার দেশের মানুষ, বর্তমানে হয়তো টেস্ট করি, ডিএনএ টেস্টের মাধ্যমে বাবা নির্বাচন হবে। ওই জামানায় ডিএনএ টেস্ট ছিল না, কোন ল্যাবরেটরি ছিল না, কেমনে প্রমাণ হবে? ও দুনিয়ার মানুষ, বিজ্ঞান এই 20 শতাব্দীর মধ্যে যা দেখাইছে আমার নবী, হাদিস আল্লাহর কোরআন 1000 বছর পূর্বে তা প্রমাণ করেছে। আওয়াজ করে করে বলুন ঠিক কিনা?
ডাক দিয়ে বলে, মা ঝগড়া করো না গো মা, ফায়সালা তো আসতে হবে। ও আমি ছেলে নিব, ফায়সালা যাই হোক, সেও আমি ছেলে নিব। এই দরবার তো আমি সামালতে পারবো না, তবে আলীর কাছে গেলে, যিনি আমাদের খলিফা, ওনার কাছে গেলে হয়তো সমাধান আসবে। মারহাবা কইতেন না? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ঘটনা সব বর্ণনা করলেন। উনি বললেন, বিচার হবে। এই বিচার কেমন হবে? মদিনার কোনো মানুষ আর গড়ে নাই, সমস্ত মানুষ জড়ো হইয়া গেছে আলীর বিচার দেখবে। কেমন এমন আশ্চর্যের বিচার কি আর সবসময় হয়? সবসময় কি হয়? কেমনে বিচার করবে? মারহাবা কো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন মহিলাকে বললেন, মারে এদের সামনে দুইটা কাচের বোতল দেয়া হলো, দুইটা কাচের পাত্র দেওয়া হলো। দুইটা পাত্রের মধ্যে বলল, মা যার হাতে যেই পাত্র, ওই পাত্রের মধ্যে যার যার নাম ঠিকানা লিখো। দুই মহিলা দুইটা পাত্রের মধ্যে যার যার নাম ঠিকানা লিখলেন। লিখার পরে বলে, মাগো ওই রুমটার মধ্যে পর্দার ভিতরে চলে যাও। পর্দার ভিতরে যাইয়া যার যার নাম লেখা পাত্রের মধ্যে যার যার বুক থেকে দুধ নিয়ে আসো। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। মহিলাগণ আড়ালে চলে গেল। নাম যার যার নাম লেখা পাত্রের মধ্যে যার যার স্তন থেকে, বুক থেকে দুধ নিয়ে আসা হলো। দুজন মহিলা দুইটা পাত্রের মধ্যে দুধ যখন নিয়ে আসলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে পাত্রগুলো রাখা হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনটাকে এইভাবে হাতে নিয়ে বলে, মারে তোমরা ইমানদার মুসলমান, আল্লাহর কোরআন মাননি? কয় মানি। কোরআনের ফয়সালা মানবানি? কয় মানবো। হযরত আলী তো কোরআনটা পড়লেন, وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا كُلٌّ فِي كِتَابٍ مُبِينٍ। আগে বলে, আল্লাহর কোরআন বলে কার জন্য কি দরকার, কোন প্রাণী কোন মানুষ কোন জায়গায় থাকে, কোন জায়গার মধ্যে সমাপিত হয়, পৃথিবীর কেউ জানে না। কিন্তু যিনি জানার তিনি জানে আমার আল্লাহ। হযরতে আলী দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা মাগো, সন্তান যদি মেয়ে হয়, সন্তান যদি ছেলে হয়, এটার মধ্যে কারো হাত থাকে না, এটা দেওয়ার মালিক আল্লাহ। কোন মানুষের মেয়ে হয়, কোন মানুষের ছেলে হয়, কোন মানুষের হয় না। কথা কোন ঠিক কি? এই পৃথিবীর যৌবন দিয়া, বাহাদুরি দিয়া ছেলে সন্তান আর মেয়ে সন্তান আনা যায় না। ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। ভিতরের সন্তান কেমন হবে, কিরকম সুরতের হবে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। এর সম্পূর্ণ ক্যাটাগরি আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ারিং হলো আমার আল্লাহর হাতে। কথা কোন ঠিক কিনা? আলী বলে, মা রে, ও মা, মা গো, ফাসাদ করিও না রে মা। আপনাদের যাদের ঘরে একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, দেখবেন ছেলের কাছে একটা ডিম দিছেন আর অল্প কয়টা বাদ দিছেন, মেয়ের কাছেও একটা ডিম দিছেন, অল্প কয়টা বাদ দিছেন, সমান সমান। কিন্তু ছেলে ডিম বাদ সব খেয়ে শেষ, মেয়েরটা এখনো হাতাইতেছে। কথা কোন ঠিক না? দুনিয়াতে মেয়ে বাচ্চার তুলনায় ছেলে বাচ্চাটা একটু শক্তিশালী হয়। কায়িক দিক দিয়ে, গঠন প্রণালীর দিক দিয়ে মেয়ের চাইতে ছেলে শক্তিশালী। এই জন্য মেয়ের চাইতে ছেলের খাবারও বেশি লাগে। কথা কোন ঠিক কিনা? ভাইরা রে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মাগো কোরআন সাক্ষী, যেইটা মেয়ে গো, এই মেয়ের খাবার এবং ছেলে যেটা, ওই ছেলের খাবার, উভয়ের খাবারের মধ্যে বেশ কম আছে। আর আপনারা জানেন, সন্তান জন্মে দেওয়ার 6 মাস পূর্বে আমার আল্লাহ মার বুকে রিজিক পাঠায়া দেয়। এবার আলী বলে, ল্যাবরেটরির মধ্যে টেস্ট হবে। কই, আলীর দরবারে আবার কিসের ল্যাবরেটরি রয়েছে? উনি দুইটা কাচের পাত্র হাতে নিয়ে বলে, ও মদিনার মানুষ,
মদিনার মানুষ রে, এই দুইটা পাত্রের মধ্যে যে পাত্রের দুধটা একটু ঘন হবে, ওই পাত্রের দুধওয়ালা মা হলো পুত্র সন্তানের মা, আর যেই পাত্রের দুধটা তুলনামূলক পাতলা হবে, ওই পাতলা দুধওয়ালার মা হলো কন্যা সন্তানের মা। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। ও সবার সরে মুসলমান, আমার নবী কি জন্য বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আলীর কাছে যেই এলেম আছিল গো, অন্য কারো কাছে ওই এলেম পাওয়া যাইত না। দুধ টেস্ট করা হলো, লক্ষ্য করে দেখে দুইটা দুধের মধ্যে পার্থক্য বড় চমৎকার। এই পার্থক্য অনুযায়ী সন্তান তারা নিয়ে নিল। আলীর ফয়সালা দেখে মদিনাবাসী আশ্চর্য হয়ে গেল। কেন বাবা এত বেশি পাগল পারা হয়? আমি আলোচনার উঠি তাফসিরের দুইটা মূলনীতি বলেছিলাম। একটা হলো পদ্ধতি হালাল, উভয়ের সম্মতি। কথা বলেন ঠিক কিনা? 5 মিনিট। পদ্ধতি হালাল, উভয়ের সম্মতি। আর এটা হলো আমাদের লেনদেনের হেরা। এবার খরচের একটা খাত আছে না নাই? কোরআন বলে একেবারে সংক্ষেপ বাবা, আমি এই সাবজেক্টের উপরে যদি কথা বলি ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ সারা রাত বলতে পারবো। আমার কাছে এমন সব ওয়াকিয়া আছে যেগুলো বললে চোখের পানি ধরে রাখতে পারবেন না, তবে ফিলটা আমি ওইরকম পাই নাই। যথেষ্ট আলহামদুলিল্লাহ, আপনারা যথেষ্ট লোক আসছেন, আলহামদুলিল্লাহ খুশি। তবে মনে রাখবেন আসলে 3 দিন ব্যাপী মাহফিল তো মানুষ একটু ক্লান্ত। তবে আমি এই এলাকায় এসে দেখলাম ঈদের মতো আনন্দ, বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে, আনন্দ করে বাবা, কথা কোন ঠিক কিনা? আর মিয়া মানছে গান বাজনা দিয়ে আনন্দ নেয়, হারাম পথে আনন্দ নেয়। আজকে এই এলাকার মধ্যে আপনারা কষ্ট করে এরকম একটা তাফসীরের আয়োজন করেছেন, আমরা কি এখানে গান কইছি? না। আমি যদি আমার এই আয়াতের সম্পূর্ণ তাফসীরের মূলনীতিতে কথা বলতাম, কাল্লিমুন নাসা কাতরাহুল কারীম, আমার কথা সবাই বুঝতো না। আমি আমার অভিজ্ঞতা থেকে কথা বলেছি জন্য সবার কাছে ভালো লাগছে, আবার বুঝেও আসছে। কিন্তু তাফসীরই বলতাম যে মূলনীতিতে আমি আগাইছিলাম যে মা নাহাল্লাহু ওয়া রাসূলি, তাহলে এটা আপনাদের সকলের বুঝে আসতো না। এই জন্য আমি আলোচনার গঠনটা চেঞ্জ করে এভাবে আগাইছি, যেটা আপনাদের বোধগম্য হয়েছে। কারণ এখানে সব মানুষ এক বয়সের না, সবার জ্ঞানও একরকম না। কথা কোন ঠিক কিনা? বাবা খরচের খাতও আল্লাহ পাক নির্ধারণ করেছেন উল্লেখযোগ্য 3টা। জোরে কোন কয়টা? 1 নাম্বার হলো নিজের জন্য। জোরে কোন কার জন্য? এখানে নিজের বলতে নিজের পরিবারের জন্য খরচ করবেন। নিজের পরিবারের জন্য বউর লাগিয়া যত বেশি খরচ করবেন, মা বাপের লাগিয়া তত বেশি আল্লাহ খুশি। কথা কোন ঠিক কিনা? নিজের পরিবারের জন্য খরচ করবেন। 2 নাম্বার খাত হলো নিজেদের নিকট আত্মীয়দের জন্য খরচ করবেন। কারের জন্য? নিকট আত্মীয়দের জন্য। নিকট আত্মীয়ের অনেক ব্যাখ্যা আছে। নিকট আত্মীয়ের একটা ব্যাখ্যা হইল, যেমন যার সাথে যার বিয়া হয় না, এটা হইল নিকট আত্মীয়, এটা ধরা হয়। এইভাবে বিভিন্ন আছে, যেমন আপনার চাচা, আপনার ফুফু, আপনার দাদি, আপনার নানি, এগুলো নিজের কাছাকাছি আত্মীয়। কথা বলুন ঠিক কিনা? এদেরকে আপনি সাহায্য সহযোগিতা করবেন। এদের সাহায্য করার পরে 3 নাম্বার খাত হলো আপনার, 3 নাম্বার খাত হলো আপনি স্পষ্ট ভাবে ধর্মীয় যত কার্যক্রম আছে এগুলোতে আপনি দান খয়রাত করবেন। আমি কি বুঝাইতে পারছি? এখন আপনাদের সমাজ সরে এক বেড়ার অনেক ক্রিয়া আছে। এখন কি আছে? টাকা আছে। টাকা যে আছে, এবারে নিয়ত করছে আমি আমার পরিবারের লাগিয়া সামান্য খরচা করলাম, কিন্তু আত্মীয় স্বজনের দ্বারে আমি খরচা হতাম না, কারণ আমার মসজিদ বানাইতে দিব। যেরকম কি বানাইতে দিব? মসজিদ বানাইতে। কথাটা একেবারে যুক্তিযুক্ত। কথা কোন ঠিক কিনা? যুক্তিযুক্ত না, কিন্তু স্পষ্ট ভাবে ফিকহি মাসাইলের কিতাবের মধ্যে আছে এই মসজিদ বানানোটা কি শুধু আপনার একার উপরে ওয়াজিব ফরজ, না আরো এলাকাবাসী যারা আছে সবার উপরে? সবার উপরে। আচ্ছা, আপনার ভাই না খায়া গরু বইরা বইরা মরতাছে, এই বাইরে সাহায্য করো না, আপনার উপরে দায়িত্ব না? এলাকাবাসী সবার উপরে? আপনার উপরে বেশি। তাহলে আল্লাহর ইলমিয়াতের মধ্যে এটা আছে যে তোমার দায়িত্ব তোমাকে পালন করতে হবে। এই জন্য আল্লাহ খাত নির্ধারণ করতে যাইয়া প্রথমে নিজের পরিবার, এরপর হইছে গিয়ে নিজের আত্মীয় স্বজন। কথা কোন ঠিক কিনা? এখন আত্মীয় স্বজনের দ্বারা খরচ করন লাগবে, তারপরে ধর্মীয় ব্যাপারে খরচ করতে হইব। কথা কোন ঠিক কিনা? এবার খরচের পদ্ধতি হবে হালাল পন্থায়। জুড়ে বলুন কি পন্থায়? আরো জুড়ে বলুন কি পন্থায়? হালাল পন্থায়। কিন্তু হালাল পন্থায় খরচেরও কিছু ক্যাটাগরি আছে। যদি সময় থাকতো আমি 2 মিনিট বলতাম, 12টায় মাহফিল শেষ হয়ে যাবে বাবা। আমি আর কথা লম্বা করতেছি না, বসেন, শেষ করে দিচ্ছি, বিরক্ত হবেন না। হালাল পথে খরচেরও অনেক ক্যাটাগরি আছে, অনেক লক্ষণ আছে।
এগুলো ইনশাআল্লাহ আপনারা বিস্তারিত আলোচনা শুনবেন, যেহেতু আগামীকালও আরো বড় বড় আলেম আসবেন। আমি আর কথা লম্বা করতেছি না। তোর মধ্যে উল্লেখযোগ্য একটি কথা, একটা আয়াত আমি পড়েছিলাম, ইয়া আইয়ুহান নাস, এ দুনিয়ার মানুষ, কুলু মিম্মা ফিল আরদ, তোমরা খাও এমন জিনিস এই জমিনের মধ্যে যা হালালান তাইয়্যিবা, যা আল্লাহ পাক এই জমিনের মধ্যে হালাল করেছে এবং হালালের মধ্যে উত্তম করছে। যেরকম কি করছে? আচ্ছা, হালাল খাবার খালি খাইলে হইতো না, যেটা উত্তম খাবার এটা খাইতে হইব। কথা কোনটা কিনা? কথা মনে বুঝছুন না নাকি? আচ্ছা, ইংগাইশ নাকের ভিতরে থাকে যে খাস, ইংগাইশ ইংগাইশ নি হই। আচ্ছা, যেটা ইকন এটা হালাল না হারাম? ধরুন হালাল। এটা কি হালাল নেই? হালাল। এখন বলে হালাল যখন একজনে যদি আরেকজনকে কয় না হালাল, যখন তুই হুজুর খাইলা খাইবেন নি মা কেড়ে খাইতেন, এটা হালাল না? এটা তাইয়্যিবা না, এটা হালাল হলে এটা উত্তম না, এটা খাবার জিনিস না। কথা কোন ঠিক কিনা? সমাজের মধ্যে এমন অনেক জিনিস আছে হালাল যেগুলো আমরা খাই না। এবং এটার ব্যাখ্যা দিতে গেলে আমার বহুত সময় দরকার, কারণ কথা আমি যখন একটা বলি, আমাদের ওয়াইজিরার অভ্যাস হয়েছে একটা ডাল বাই করলে কত ডাল যে বাইর হয়। কথা কোন ঠিক কিনা? সময় গেলে মাফা বাবা, কালকে আপনারা ওয়াজ নসিহত শুনতেন, আর লেট করি না। আমার জন্য দোয়া করবেন। আমার আনসারি ভাই, উনি অসুস্থ, আমার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, ওনার জন্য দোয়া করি। আল্লাহ পাক ওনারে পূর্ণ সুস্থতা দান করুক। এই মাহফিলটা যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল লাগে। কোন আমিন। বাইরে 3 দিন ব্যাপী তাফসীরের মাহফিল, আপনারা কি মনে করেন মিয়া? এই এলাকাটা জান্নাতের বাগান হয়ে গেছে 3টা দিনের জন্য। কথা কোন ঠিক কিনা? বাজান বেজার হইছো? শেষ করিলে না নামাজান দোয়া রইল। আচ্ছা, আলহামদুলিল্লাহ। সাগরেতে বাতাস দিলে পানিতে ঢেউ কে লয়, নবীর সাথে প্রেম করিলে আল্লাহ পাওয়া যায় রে মুমিন, আল্লাহ পাওয়া যায়। বড় লোকরা হজ করে ভাই মক্কা মদিনায়, তোমার আমার হজ হলো মা বাবার চেহারায়, মা বাবার চেহারায়। তোমার খবর রব্বায়ানি সগীরা, মাওলাই কারীম ইয়া রাব্বাল আলামিন মালিক। আল্লাহ, সমারচর রানীগঞ্জ এলাকা মাওলা, সমস্ত মুর্দে গানের ইসালে সব উপলক্ষে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআনের 2য় দিনের সমাপ্তি লগ্নে খাদিমুল মাসাজিদ উলামায়ে কেরাম নিয়া, সাদা মুরব্বী, আল্লাহ দাড়িওয়ালা মুরব্বী বাবাদের নিয়া, কলিজার টুকরা যুবক ভাইদের নিয়া, পর্দানশীল মা বোনদের নিয়া তোমার শাহান শাহী দরবারে আল্লাহ হাত বাড়াইলা। আমাদের সমস্ত ভুল বেয়াদবি গুলো তুমি মাফ করে দাও। আমাদের এই সব লক্ষ কোটি গুণ বাড়াইয়া মক্কার মতি মদিনার জ্যোতি উম্মতের কান্ডারি দুজাহানের সরদার নবীর নূরের কদম মুবারকে হাদিয়াতান তুমি কবুল ফরমাও। আমালিক সমস্ত সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাখিরিন, সলফে সালিহিন, तमाम বিশ্বের উলামায়ে কেরামদের, সমস্ত মুসলমান নরনারীদের আদিয়া করলাম কবুল ফরমাও। আল্লাহ, এই সমাজের জমিনে কত ভাইয়ের মা নাই বাবা আছে, আমাদের কত ভাইয়ের মা নাই বাবা আছে, বাবা নাই মা আছে। এমন দুঃখী আছে রে যার মাও নাই রে বাবাও নাই। আকাশের চন্দ্র সূর্য আল্লাহ ঘুরে বারে বার, মাটির নিচে যারা গেছে আল্লাহ ফিরিবে না। মাটির নিচে যারা গেছে আল্লাহ ফিরিবে না। এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। আপন হাতে বান্দা তুমি আল্লাহ বানায়া, আল্লাহ
কেমনে দিবাই জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবাই জাহান্নামে ফেলিয়া। আল্লাহ ওই দুঃখিনী মা বাবার কবরটারে জান্নাতের টুকরা বানাও। মালিক যাদের বেঁচে আছে হায়াত বানায়া দাও, ওই এলাকার মধ্যে খাস রহমত বরকত দান ফরমাও। আল্লাহ এলাকার ভাই বেরাদার যারা আয়োজন করেছে আল্লাহ মাবুদ, 3 দিনের তাফসীরুল কোরআন মাহফিল তুমি কবুল ফরমাও। ও ক্লান্ত পরিশ্রম করতেছেন আমার ভাইরা মাবুদ আল্লাহ, এদেরকে তুমি দিনের মধ্যে মুজাহিদ হিসেবে কবুল করে নাও। যারা বিদেশের জমিনে আল্লাহ রয়েছে সাহায্য সহযোগিতা করেছে, এদের কামিয়াবি দান ফরমাও। আল্লাহ দেশে রেখে যাওয়া স্ত্রী পরিবার বর্গের সন্তানাদের হেফাজতকারী হয়ে যাও মাবুদ। আল্লাহ মাহফিলের মধ্যে বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, অর্থ দিয়া যারা সাহায্য সহযোগিতা করলো সকলকে তুমি কবুল ফরমাও। আল্লাহ আমার কামালউদ্দিন আনসারী ভাই মাবুদ আল্লাহ অসুস্থ আমার ভাইরে তুমি দিনের খেদমতে কবুল ফরমাও। আল্লাহ পূর্ণ সুস্থতার নিয়ামত আল্লাহ তুমি দান করে দাও। আল্লাহ বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে আমরা ভাইয়েরা বিভিন্ন ভাবে যাই, আল্লাহ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আমাদেরকে তোমার কুদরতের হাতে হেফাজত করে নিও। মালিক আল্লাহ মাবুদ যারা হাত বাড়াইছে আবেদা জাহেদা আলেমা জামেলা হিসেবে কবুল করে নিও। আল্লাহ এলাকার মধ্যে রহমতে সাকিনা তুমি দান করে দাও। সমস্ত মুর্দেগানের কবরের আযাব বন্ধ করে দাও। জান্নাতের সুউচ্চ মাকামে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মালিক আল্লাহ যদি আল্লাহ অনেকে দোয়া চেয়েছে অসুস্থ, আল্লাহ একজন দোয়া চেয়েছে আল্লাহ চিকিৎসার জন্য গেছে, আল্লাহ তারে পূর্ণ সুস্থতার নিয়ামত দান ফরমাও। আল্লাহ এই মাহফিলের সভাপতি সহ মুরব্বিয়ানে কেরাম যারা আমার সাথে হাত বাড়াইছে হায়াত বাড়ায় দাও। যুবক ভাইদেরকে নামাজি বানায়া দাও। আল্লাহ হারাম থেকে বাঁচার হালাল পথে চলার তৌফিক দান করে দাও। আমাদের কামাই রোজগারে বরকত দাও। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বালা মুসিবত থেকে জিন শয়তান মানুষ শয়তান ভবিষ্যতের খবর থেকে হেফাজত ফরমাও। যেদিন মরে যাব দুঃখ নাই রে মালিক, ইমানের মরণ দিও, ভালো জানাজা দিও, ভালো কবর দিও রে আল্লাহ। তোমার হাবিবকে দেখাইয়া দেখাইয়া জবানে পড়ায় দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।